গাইস এর আগের পর্বে আপনারা দেখছিলেন যে আমরা ফুলকপি বাঁধাকপি এগুলো লাগাইছি, সরি ফুলকপি না বাঁধাকপি। চলে না আজকে আগে যে ফার্স্টে দেখে আসি যে আমাদের বাঁধাকপির কি অবস্থা। ও মা গো, কি অবস্থা ভাই, কি অবস্থা। বাঁধাকপি এত বড় হয়ে গেছে, পুরো শীতকালে গাইস বাঁধাকপি বড় হয়ে গেছে এখন, মানে ভরপুর বিজনেস হবে। কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র আমরা 4টা লাগাইছি। এক একজনের পেটে যদি আমাদের একটাও যায়, আমরা লোক হচ্ছি 5 জন টোটাল, তাহলে আর বেচা লাগবে না। বাট আমরা খাবো না এগুলো, প্রথম যেহেতু প্রথম যে ফ্যামিলিতে আমাদের ফলমূল যেগুলো হয় এগুলো আমার মতে বিক্রি করাই ভালো, এগুলো আমরা বিক্রি করব। তোমারে ফোটাইতে গো আমার চোখের নিচে পান। আচ্ছা ঠিক আছে। এবং গাইস আরেকটা জিনিস সবাইকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি আপনারা অনেকেই এমন একটা কমেন্ট করতেছিলেন যে পিগ চাষ করার জন্য, এক কথায় ফার্ম করার জন্য লালন পালন করার জন্য, এটাতে অনেক লাভ হয় এদিক সেদিক দিয়ে। বাট এটা আমরা চাইলেও করব না, এটা আমরা কোনোদিনও করবো না, মানে আমরা করবোই না। আমরা হালাল ভাবে থাকতে চাই, আমরা হালাল কোনো জিনিস নিয়ে আসতে চাই আমাদের ফার্মে, আমাদের র্যাঞ্চে। তো এখানে আমরা ওইটাই লালন পালন করে ওইখান থেকে টাকা পয়সা কামাইতে চাই। আমরা পিগ বা যেটাকে আমরা বলি শুয়োর, এটা আমরা কোনোদিনও ভাই লালন পালন করব না, এই কথা বলে আমাদের লাভ নেই। সুতরাং ওইটা আমাদের ক্যান্সেল। কারণ এর আগের দিন আমরা দেখছিলাম যে আমাদের এইখানে যে ছাগল আছে, আমাদের ছাগলে অলরেডি বাচ্চা দিয়ে দিয়েছে, বাচ্চাও বড় হইতে আছে, বাচ্চা এখনো পর্যন্ত ছোট রয়েছে, পানি টানির অভাব। এদের আমরা খাওয়া দাওয়া দিব। ভেড়াও আমাদের বাচ্চা দিছে, যে কত সুন্দর কিউট বেবি আমাদের ভেড়া। হ্যাঁ, ভেড়ায় বাচ্চা দিছে, ছাগলে বাচ্চা দিছে। এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করতে পারি, তাইলে স্বপ্ন কি মনে হয়? সবার মতামত নি, খালি আমার একার মতামত নিয়ে হবে না। আমরা যদি গরু কিনি একটা, কেমন হয় ভাই? গরুতে ভালো হবে ভাই, গরুর প্রফিটও হবে। হ্যাঁ, একটা নেবো কেন, নিলে 2টা নেবো ভাই, একটা নেবো কেন, 2টা নেবো, যাতে ওইখান থেকে আরো বাড়ে, নাহলে তো লস। এই স্বপ্ন এদিকে আসো, মনে হচ্ছে যে ভেড়া এগেইন প্রেগনেন্ট নাকি? দাও তো। ওই হতে পারে। আচ্ছা ওয়েট ভেড়া প্রেগনেন্ট না? হ্যাঁ আবার প্রেগন্যান্ট শিওর? প্রোটেকশন দিয়ে চালাই আছে। হ্যাঁ শিওর, মানে শিওর যে ছাগল হবে। কি কও আসলে? দেই ভাই হ্যাঁ আসতেছি, মুরগিতে ডিম সবগুলো দেখতেছি। ও ভাই, মানে বরকত, আল্লাহ তাআলার বরকত আসলে কৃষি কাজে যে পরিমাণ বলে বোঝানোর মতো না ভাই। এই জায়গায় আমাদের ভেড়া ছাগল দুইটাই এগেইন প্রেগনেন্ট, আর এই জায়গায় এই যে ডিম, ভাই কি পরিমাণ আমাদের ফার্মে, কি পরিমাণ ডিম বলে বোঝানোর মতো না। কি যে ভালো লাগে ভাই এই জিনিসগুলো দেখলি। এখন গুয়ো পরিষ্কার করতে যাইতে হবে যদিও বা। আচ্ছা, ইনকিউবেটর মেশিন স্বপ্ন আমরা যেটা নিয়ে আইছি, ঠিক আছে, এটাতে ডিম চেক করে দাও তো, ডিমটা চেক করো তো, দেখি কোন ডিমটা বাচ্চা দিতে পারে, বাচ্চা ফুটতে পারে। আচ্ছা, এটাই মেবি দেবে না, এটাই দেবে না, আমি দেখে বুঝছি, কারণ ডিম তো বুঝি আবু সিক তো করে, ফার্মিং করে। ডিম তো একসাথে 4-5টা দিয়ে দেবে। দাও, এটা হবে এটা ডট আছে একটা কোনায়। হ্যাঁ কোনায় ডট আছে, ওটা রাখো আগে, ওটা রাখো। স্যার এই মুরগি ধরে আগে ওইটা নামাই রাখেন, তাহলে আবার খোয়াবে নাকি? ওটা নামাই রাখবো কেন? এটার কি নামাই রাখা লাগবে? দাঁড়াও, মুরগির আমি ধরে রাখছি, যাও তুমি নাও। ওটার কি নামাই রাখা লাগবে? আরে মেশিন ধরে না, মেশিন নাও লাগবে না রে ভাই। এটারে আচ্ছা, এই যে কোনায়, এই যে হ্যাঁ এই আচ্ছা এই কোনায় যে আরো একটা ডিম ছিল, ওইটাও মনে হয় বাচ্চা দেবে, তাইলে না? হ্যাঁ মেশিন তো মাহিয়ান মেশিন ঘরের মধ্যে তো। মেশিনটা রাখো, আরেকটা চেক দাও। মুরগির আমি ধরে রাখছি, তাহলে মুরগির এর ভিতরে ছেড়ে দিলাম, আরেকটা চেক দাও। এটাও তাহলে বাচ্চা দেবো, দাও নাকি ভাই? মুরগিতে ডাকতেছে, এটা বাচ্চা দেবে? দাঁড়াও আমি একটু ফার্স্ট করি। না কই দেবে এই যে এর ডট আছে মনে হয়, ঠিক আছে ভাই? যেটা দিলি মুরগি ঠুয়াবে, ঠিক আছে, মনে করবা যে ওইটাই বাচ্চা দেবে। আমরা ওই হিসেবে রাখি, কেমন হয়? এটা ভালো হয় না? এইটাই দেবে হ্যাঁ এটা দেবে, এটা ডট আছে, এটা দেবে, এটা গ্যারান্টি দেবে। রাও ফার্স্ট ঠুয়াবে, ওই দাও। দাঁড়াও, এর রাখিনি এক কোনায়, যেগুলো বাচ্চা ফুটাবে, ঠিক আছে, এইগুলোরে আমরা এক কোনায় রাখবো। ওকে চলো ভাই, ওরা দিয়ে সব সামনে ভাই সবাই ভাই আপনারা মেরে দেব কিন্তু ভাই। কে ভাই? গুলি ভাই গান করেন তো না এগুলো গুলি মুলি ধরে ভাই মুরগি টুরগিতে মারেন না ভাই, প্লিজ। স্বপ্ন চেক দাও, আরো দুই একটা চেক দাও। যেটা ফুটবে না ওটারে, আচ্ছা যেটা ফুটবে না ওটার ভিতরে রাখতেছি কি আমরা? ওটারে তো বাস্কেটের ভিতরে আমরা ভরে ফেলতে পারি। মুরগি দেখো, ওই দুটো মুরগি তোমার কামড়ানোর জন্য এনতে 12ই যাবে ভাই। কি একটা অবস্থা, ওরা 12ই খেতে গেছে এনতে, বাইরে গেছে ভাই। 12ই গেল কেমনে? এই দুটো মুরগি স্বপ্নরে, ওই দাও, এই যে ধরেছি। এই দুটো মুরগি স্বপ্নরে ধরার জন্যই মানে বাইরেই যাবে ভাই। বাস্কেট দেন। আরে মুরগি দুটো পারে গেছে ভাই। এই আপনারা আমার শয়তানের কামড় খাচ্ছেন, আমি বুঝতে। না কি পরিমাণে কামড়াচ্ছে কোন দিন? দেন ভাই, ওই যে অর্ধেক বাইরে গেছে, দেখেন ভাই। আচ্ছা যেগুলো ফুটবে না ভাই এর ভিতরে রেখে দেবো। মেশিন ধরে না, দেখ
দাঁড়াও আমিও একটা চেক দিই দেই আমার কামড়াই কিনা ও লোক ভালো আছে এই যে ভারই চলে আসতেছে দেখেন খারাপ ভিতরে ভিতরে রাখো এই দুটোর একটাও দেবেন এই দুটো নিয়ে দাও আহা ছাগলটারে আগে গলায় দড়ি দিয়ে এনে নিয়ে আসি আমরা কি করতেছি ওটা দেখতে হ্যাঁ ওরাও দেখতেছে ওরাও মজা পাচ্ছে ছোটবেলায় মোরগ রে ভয় পেতাম আমরা মুরগিতে ঠোয়াতো না মোরগ খুশি লাগে ওই ঠোয়াচ্ছে এটা কি বাচ্চা দেবে নাকি না এটা এর ভিতরে রেখে দাও মুরগির তো খাবার শেষ হায় হায় তোমরা খেয়াল করো নাই ও এরই জন্য মনে হয় তাহলে ঠুয়াচ্ছে ওইটা মুরগির খাবার আমাদের কাছে স্টক করা আছে না কিনে নিয়ে আসা লাগবে আছে আছে ওকে তাহলে মুরগির খাবার কোন জায়গাটা এই যে ওকে তাহলে দিয়ে দেন মুরগি ঠুয়াচ্ছে তাহলে এই কারণে ভাই খাবার দাবার নাই মরে না যায় রে দেই মোরগের পাওয়ার দেয় নি আছে মোরে ওরা কাছে যে তোরা খাবার দিবি না আমাকে হ্যাঁ আবার ডিম নিবা খাবার দিবা না আবার ডিম নিবা ভাই রে কি পরিমাণে নকশামতি টোটাল তাহলে স্বপ্ন আমরা 4টা ডিম পালাম না হ্যাঁ এই জায়গা থাকলো ওই জায়গা থাকুক তো ওই জায়গা থাকলে কি অটো বাসা ওরা হোম দিয়ে হইতে বাসা উঠবে না নাকি মেশিনের ভিতর রাখা লাগবে হ্যাঁ না অটোমেটিক ফুটবে না সমস্যা নাই মেশিনের ভিতর রাখে দিলেও দেয়া যায় জানা না মেশিনের মধ্যে দিয়ে দেই জায়গা মেশিনটা বসায় আমার মনে হয় কি মেশিনের ভিতরে না রাখলে ভাই ফুটবে না ভাই জানি না তারপরে দেখো ওরে সরো এটা একটু হাতে ধরেন ধরেছি মোরগ ডাইরেক্ট ধরে সরাই দিতা সরাও ব্যাস বলি কইও ভাই নাকে মেশিনের ভিতরে রাখলেই ফুটবে নাকি মেশিনের ভিতরে ছাড়াও ফুটবে তাই কও এ ভাই মোরগ দেখো 100% রিয়েলিস্টিক বাস্তবে যেমনে ও এক ঠ্যাং উচরে দাঁড়ায় থাকে না মোরগ এই জায়গাও সেম টু সেম এক পাও দাঁড়ায় রয়েছে ভাই আমরা মোরগ লড়াই দেখতাম আগে স্কুলে হইতো দিয়েছি ভাই একটা ভাই আপনাকে তো ভাই ডিম দেখতে বিকাল হয়ে গেছে ভাই আরে ভাই আরে আল্লাহ রে এটা তো খেয়াল করি নেই আচ্ছা আজকে সারাদিনের আমাদের ইনকাম নাই স্বপ্ন ডিম যেগুলো আছে ভাই এগুলো বিক্রি করে আসি এরপরে চলো চিজ মিজ যা আছে যেগুলো বানাইছি আমরা দুধ কি দোয়াইছো দুটো চিজ আছে আমাদের দুধ দোয়াইছো আরো একটা দোয়ানো দেবে বেড়ার দুধ দোয়ানো হয়নি তাহলে আসো এটাই তো মনে হয় এডে দেখো না প্রেগন্যান্ট আছে কোনটা এই যে এটারে ধরেন এটারে ধরে এটা ছেড়ে নিয়ে কোনটা হ্যাঁ পাই ওকে নাও তাহলে আমরা একটা কাজ করি বিকেল হয়ে গেছে প্রায় রোদ পড়ে গেছে দেখছো রোদ পড়ে গেছে আমরা তাহলে গাড়ি রেডি করেন গাড়ি রেডি আছে আসো এটা গরু কিনা হ্যাঁ বাঁধাকপি উঠানো আছে গরু কিনা টাকা গুছাতে হবে ওই যে বাঁধাকপি একটার উপর আরেকটা রাখা যায় না রাখা যায় না রে একটার উপর আরেকটা উল্টুল যা আছে সব বেঁচে আসি অন্ধকার তো হয়ে গেছে আইসে তো এমনিতেও ঘুমাই পড়তে হবে না রাতের বেলা তো আমরা বেশি টাইম স্পেন্ড করবো না রাইতি হয়ে গেছে দেখতে রাইতি হয়ে গেছে ভাই আরে রে তাইলে একটা কাজ করি স্বপ্ন আজকে ঘুমাই পড়ি এগুলো কালকে বিক্রি করবানি আচ্ছা কারণ এমনিতেও টাকা কাটবে না কালকেও কাটবে না দরকার নাই রাতের বেলা আমরা বেশি আরো একটা প্লাস আছে কালকে আবার দুধ দেবে না ও হ্যাঁ কালকে আবার দুধ দেবে না তাহলে বেশি টাইম লস করো না যে এরকম আছে ওরমই থাও আসো আমরা শুয়ে পড়ি কি আছে ভাই ভূমিকম্প হইতাছে ভাই মাটির নিচে চলে যাচ্ছে ভাই এই মারিছে কি কয় দেই ও ভাই মাটির নিচে চলে গেছিলাম ভাই না দরকার নাই ভাই জমি করার দরকার নাই ভূমিকম্প নিয়ে ঘুমাই পড়েন আমি শুয়ে পড়েছি আমি আলো অফ করে দিলাম আর কেউ শুনি তো এখনো শুয়ে পড়েন ভাই রাতের বেলা আমরা বেশি টাইম স্পেন্ড করবো না কারণ কি গাইস আজকে দিনের বেলা এমনিতেই আগের দিন আমরা দিনের বেলায় শেষ করছিলাম এর জন্য আজকেও দিনের বেলা আমরা মানে বেশি টাইম আমরা লসের জায়গায় করতে চাচ্ছি না রাতের বেলায় আমরা কোনো কাজ করবো না ঘুমাইনি কিটা আমি এর সামনে ছিলাম গেটের সামনে আসো আমার কাছে চলে আসো আমার কাছে ঘুমা যাও তুই রাত ভরে গার্লফ্রেন্ডের সাথে কথা কবি তাকে আমরা বাইরে ঘুমাস না কেন কিন্তু আমরা রাতের বেলায় বেশি দৌড়ঝাঁপটা করব না কারণ জঙ্গলে শুধুমাত্র হরিণ যে এমনটা না ভাই আমরা জঙ্গলের বেশি ভিতরে যাই নাই কারণ রাতের বেলায় যে বাঘ সিংহ যেগুলো আছে এরা জঙ্গলে থেকে বাইরে কর্নারের দিক চলে আসে ঠিক আছে আরে কই মাহি কই আমি ভাই ওই দরদার ওদিক দিয়ে দৌড়ে আসতেছি হাতের ভিতরে একটা ফুলকপি উঠেছে ভাই ও সমস্যা নাই ফুলকপি ওনে থাও ফেলাই থুয়ে দাও সকালবেলা নিবানি নষ্ট হবে না একদিনে আসো ওকে আসো নিয়ে ঘুমাইতেছে ভাই আরে শো ভাই শো ব্যাস আমার কি রাত সন্দেহ হচ্ছে ভাই গার্লফ্রেন্ডের সাথে কথা করছিল ভাই অতি পারে ভাই ওরে দিয়ে এমনিতেও বিশ্বাস নাই চলো লেটস গো দিনের বেলা হয়ে গেছে আজকে বেশি টাইম লস করব না স্বপ্ন যত দ্রুত সম্ভব সবগুলো যা আছে সব বিক্রি করতে আমরা দৌড় দেবো এখনই তুমি আর আমি চলো ভাই সোয়াল অতি ভালো না উঠে $86 কেটে নিল কোনো আরে লে তো আমি ভুলেই গেছিলাম প্রত্যেকদিন ইনস্টলমেন্ট আমাকে ভরা লাগতেছে $86 এই দিন আজ কবে শোধ হবো ভাই যেদিন দিন আর শোধ হবো ওই দিন দুধ দিয়ে গোসল করবো আমরা এই ছাগল আর ভেড়ার দুধ দিয়ে গোসল করবো বিশ্বাস আচ্ছা এই ভেড়া ছাগলে কি আজকে আবার দুধ দেবে নাকি দেবে মনে হয় দিয়ার কথা ও অলরেডি দুধ আসছে কয় যে দেবে মনে কোনো কথা আর কয়েকদিন পরে গাইস আমাদের ভেড়া ছাগলে এগেইন আবারও নতুন করে বাচ্চা দেবে হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পারবো এটা হচ্ছে মদ্দাটা দেহে লাভ নাই বাচ্চাটাও বড় হচ্ছে দিনকে দিন এই যে আমাদের ছাগলের মা ছাগল যেটা ছিল ও প্রেগনেন্ট মা ভেড়া যেটা ছিল ও প্রেগনেন্ট
আচ্ছা এই জায়গাতে তাহলে এই স্বপ্ন একটা কাজ করতে পারো, বাঁধাকপি যেগুলো ছিল বীজ এক্সট্রা ওইগুলো লাগাই দিতে পারো। টমেটোর বীজ কি আমরা আনিছিলাম না নাকি? হ্যাঁ লাগাই দিছি অলরেডি লাগাই দিছি। ও হতে দাও পুরো সমস্যা নাই ভাই। ঝড় বৃষ্টি, শীতকালে ঝড় বৃষ্টি মানে ডেঞ্জারাস। স্বপ্ন অর্ধেক এর ভিতর দিয়ে মাথা ঢেলে দুধ দুয়াচ্ছ তুমি ছাগলের। বেড়ার আমার ধ্যান কি গিলিস মারে এদের ফেলে। ওইটাই তো কলম আমি, তুমি এর ভিতর দিয়ে মাথা ঢেলে দুধ দুয়াচ্ছ বেড়ার। দুধ দোয়ানো হয়েছে? তাহলে বেঁচে আসি। আচ্ছা দুধের ভিতরে অটো পানি মিশে গেছে, পানি মিশানো লাগবে না, চলো একটু 2 নাম্বারই করি। চুরিতে মারি, ওজন বাড়িছে ভাই, ওজন বাড়িছে। চেক করে নেয় না অবশ্য, যদিও বা লাভ আমাদেরই। দুধ দিয়ে কিছু বানায় সেল দিবা নাকি ডিরেক্ট দুধ? না বানাইছে দেবো, বানাইছিল দাম বেশি। ও তাহলে বানাইছিল দেবো আমরা। আচ্ছা এই যে ড্রামটা আনছিলাম, এই ড্রামটার ভিতরে আমরা কি থুই রে ভাই? লাল ড্রাম? পানি ও পানি শেষ হয়ে গেছে। তাহলে এই আচ্ছা এই ড্রামটা খোলা গেলি ভাই সব থেকে ভালো হতো। তাহলে বৃষ্টির পানি আমরা বাঁধায় রাখতাম, অন্য সময় কাজে লাগাতে পারতাম। এই যে কুয়া আছে তো, আমাদের কুয়া আছে তো, সমস্যা নেই, কুয়া রয়েছে। ও তাও কথা, তাইলে আর কি লাগবে না। কুয়াতে তো এমনি কুয়া, ও হ্যাঁ কুয়ার ভিতরে তো বৃষ্টির পানি এমনিতেই ভর্তিছে, তাহলে আর আমাদের লাগতেছে না। আমরা চলো। আচ্ছা ফুলকপি একটার উপরে একটা কিরম থাকলো? আমি এত রাত চেষ্টা করলাম, সে বড় থাকলো না। মুরগির ডিম দেই এক্সট্রা আর পারছে নাকি আজকে, একটু চেক দিয়ে যাই। মুরগি যে বাচ্চা ফুটবে কবে ভাই, ওইটা দেওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। মুরগির ডিমের বাচ্চা ফুটোতে এমনিতেও অবশ্য অনেকদিন সময় লাগে, 21-22 দিন। বাট যদি 2-3 দিনের ভিতরে দিয়ে দেয় তাহলে তো ভালো। মুরগিতে আগেই সে মেলা আনি ফেলাও ভাই আগে সে ফেলাই দিছি ভাই, কিন্তু মুরগির কিন্তু খাবারও শেষ। মুরগি নিয়ে আসবো। আচ্ছা চলো ভাই দেন। ওকে ঠিক আছে, উল্টা পাল্টা দাঁড়াও আসতেছি। মুরগির খাবার আসার সময় মুরগির খাবার এইগুলো বেশি, মুরগির খাবার কিনে নিয়ে আসতে হবে মনে রেও। আর ছাগল টাগলের খাবার আছে তো নাকি সব ভাই? সামনে ওয়েট এটা হরিণ আছে, হরিণের মাংসটাও নিয়ে দেবো। ওয়েট এটা হরিণ শিকার করবো, ওয়েট করো ওয়েট তোলা নিন, রিলোড দিয়ে নিন। আগে পিস্তল লোড করে নেন, তারপরে তাক করেন, নাহলে তাক করলে দুধ দেবে না। হ্যাঁ দাঁড়াও ধীরে গাইস, ধীরে। আরে আল্লাহ রে, যাস না ভাই, যাস না, দেখ। আরে তুমি উল্টো পাল্টা ফায়ার করিছো। ও মরিছো। তুমি গাড়ি নিয়ে আসো। আরেকটা পাইছো? ও নাইস। আমি এডিটটা নিচ্ছি, গাড়ি নিয়ে আসো। ওই যে আরেকটা পাইছি। মারেন ওই ব্যবসা লাভ। ডিরেক্ট হেডশট। হয় ব্যবসায় লাভ মানে পুরো মালামাল, লালে লাল। এক্সট্রা একটার বেশি পিক করা যায় না ভাই, এটা একটা সমস্যা। গাড়ি নিয়ে আসতে গাড়ি নিয়ে আসছি, ওটা তারিখ করবে না সব ভাই। ও হ তাহলে গাড়ি নিয়ে একবারে এডে আসো। এই জায়গাতে আমরা ইসি ওই জায়গায় নিয়ে দেয়। ওই যা কি রে ভাই, সেই ছিল ভাই। কি দেখলাম এটা ভাই আরেকবার ভাই কেমনে? হয় না আর হয় না। দাও গাড়ি নিয়ে আসো। ও ঠিক আছে তাহলে মাংসটুক নিয়ে আসো। উঠে গেছিল ভাই, অনেক কাজ বাকি, তাড়াতাড়ি করেন। হ্যাঁ তাড়াতাড়ি করতেছি না। মাংসটা বেশলি কয়টা এক্সট্রা কিছু টাকা পয়সা পাবানি। ও আরেকটাই আছে ওই জায়গায়। আচ্ছা গরু কিনে নিয়ে আসো আসার সময়, তাহলে যদি টাকা হয় তাহলে নিয়ে আসবেন। হ্যাঁ টাকা হলে নিয়ে আসো। ওটা গাড়িতে রাখেন। হ্যাঁ রাখছি। সব হয়ে গেছে? ও আচ্ছা মাংস তো এর ভিতরে ঢুকানো যায়, বাস্কেটের ভিতরে। তোর কি হবে? চলো আর টাইম ওয়েস্ট করবো না ভাই, আশেপাশে দৌড়ঝাপটা করে কোনো লাভ নাই। আজকে গাইস আমাদের কাছে এখন আছে অনেকগুলো ডিম আছে, হরিণের 3টা হরিণের মাংস আছে, তারপরে আছে ডিম একবার 1 ডজন করে বেচতে হবে, তাহলে লাভ বেশি। ডিম আনি না। আরে রে বলিস, তাহলে তো ভুল করে ফেললাম মনে হয়। সমস্যা নাই, তাহলে ডিম বাদ গাইস, আমাদের কাছে ডিম নাই। আর আছে ভেড়া ছাগলের মানে ভেড়ার লোম বিক্রি করে আসলে অনেক টাকা দেয়। অনেক টাকা বলতে অনেক টাকা দেয়, বেশি টাকা দিয়ে দেয় ভেড়ার লোমে। ঠিক আছে, আরো তো মাংস চিজমিজ রইছে তাই না? হ্যাঁ মাংস চিজ এগুলো তো আরো আছেই। চলো দ্রুত চলিবা। ঠিক আছে দাঁড়াও দেখি। আপনার একটা বীজ কিনে নিয়ে এসো ক্যাম্ব্রিজে। ওকে ক্যাম্বেরিজের বীজ, বিফ সস, পোর্ক মিটবল, চিকেন সস, স্পাইস মাটন। আমাদের পাতাকপির দাম আছে টোটাল আছে মনে করেন যে ওই $30 দিয়ে কিনেছিলাম ভাই 10টা বীজ। ঠিক আছে, হ্যাঁ তাহলে আছে আমরা আজকে বেশি যে প্রায় $27 বেশি সাইডটা, তার মানে আরো 6টা রইছে। ভাই ভালো লাভ তো। ভালো লাভ। কথা ওঠেন ভাই। আমি প্রথমে ভাবতাছি যে চোর মনে হয় ভাই আমাকে পাতাকপি চুরি করে দৌড়ায়, সামনে গিয়ে দেখতে ভাই মাহিয়ানে পাতাকপি লিয়ে দৌড়াইতাছে আপনাদের দিকে। কিন্তু মারা গেছে, বুঝছো? কি অনেকগুলো পাতাকপির গাছ মারা গেছে? মারা না ভাই, ওটা তো আছে আপনার মনে করেন যে ইসের পরে অটোমেটিক্যালি মনে করেন যে আপনার হয়ে যায়। ও মানে ওই যে মরা গাছ যেগুলো, ওগুলো সার হিসেবে থাকবে না, সমস্যা নাই, সার হিসেবে থাকবে না। স্বপ্ন রাইট করো। আর তো কিছু নাই সেল দেওয়ার মতো। এটা আমি বুঝি না ভাই, এই জায়গা 3 বেশি হুল নেই না। তাহলে আবার কালকে দেয়া লাগবে নাকি? না এবার জেনারেল স্টোরে যাচ্ছি না আমরা, ওই জায়গা সেল দিই। ও হ্যাঁ সমস্যা নাই ভাই, এক জায়গা সেল হলো। দেখা গেল জেনারেল স্টোরে ওই জায়গা থেকে দাম বেশি দিল আমাকে। যত বেশি টাকা পাবো তত বেশি তো আমাকে লাভ, তাই না? আমরা ডিরেক্ট এক জায়গায় যে সেল দিতে হবে এমন না। তারপর আমরা নিউজ পেপার প্রত্যেকদিন $1 খরচ করে যে সময় বিক্রি করবো ভাই, তার আগে যদি নিউজ পেপারটা একজন আইসে পড়ে দেখি
তাহলে তো লস নাই, কারণ হ্যাঁ যে প্রাইস আপডেট হয়, দেখা গেল দেখলাম আজকে গরুর মাংসের দাম কমে গেছে, সরি হরিণের মাংসের দাম কমে গেছে, ওই দিন আমরা সেল দেবো না, যেদিন বাড়বে ওই দিন সেল দেবো, হ্যাঁ রায় দেবো, পরের দিন সেল দেবো। $1 বেশি মানে আমার কাছে অনেক ভাই, বুঝো এই যে ইনস্টলমেন্ট যে প্রত্যেকদিন আমাকে ভরা লাগতেছে, $86 কেন নিচ্ছে, ওই জায়গায় তো $80 নিতে পারতো বা $85 নিতে পারতো, $1 বেশি কেন নিচ্ছে, এটা তো আমাদের ভাবে দেখতে হবে তাই না? $1 ওরা বেশি নিচ্ছে, তাহলে $1 আমি বেশি কামাইলে তো আমার লস নাই, আমারই তো লাভ দিন শেষে। যাও 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 ভিতরে ঢোকো। আচ্ছা আমরা ভাই কোন জায়গায় গাছ বেচা যায় না ভাই? যাই গাছের নুড়ি কেনে না? আগের দিন তো দেখছিলাম গাছের নুড়ি কেনে ভাই, এই উলে কিন্তু প্রচুর লাভ, কারণ $48 একটা উল, বুঝতে পারতেছেন না? আর যদি বেড়া আমাদের বইরে যায় আল্লাহর মতো, তাইলে আচ্ছা গরুতে কেমন লাভ এটা আমাদের দেখার দরকার। আমাদের তো ভেড়া ভাই অলরেডি 2টা আছে, আরো 2টা বাচ্চা দিছে, আমাদের তো আরো ভেড়া হচ্ছে ছাগল হচ্ছে, তাহলে আমরা একটা কাজ করি, গরু কিনি। ডেইরি কাউ $650 আর ডেইরি বুল হচ্ছে তোমার ষাঁড় হচ্ছে তোমার $800। আমরা কি নেবো তাইলে বিফ বুল যেটা আছে এটা নেবো নাকি $1000? এটাই মনে হয় বেশি লাভ। আর বিফ কাউ না বিফ কাউ আগে তো নিয়ে যাবে না, এই জায়গা জিনিসটা বুঝতে হবে। ও টাকা তো কম। এই জায়গা ডেইরি কাউ মানে আছে, এটা দুধ দেবে মাংস দেবে, ঠিক আছে, কিন্তু আমরা যদি দুধ দিয়ে আগে চিজ বানাই তাহলে কিন্তু আমাদের প্রফিটটা বেশি, ঠিক আছে, দীর্ঘদিন ধরে ব্যবসাটা করছি। আর এই যে ডেইরি বুল যেটা, এখন এই জায়গা আছে ডেইরি কার সাথে সংসার করবে আছে বিফ কাউ, আর ডেইরি বুলের সাথে সংসার করবে আছে বিফ বুল, ঠিক আছে। মানে আমরা যদি এখন ডেইরি কাউটা কিনি $800 হলে বিফ কাউটা কিনতে হবে, তারপরে তো আছে প্রোটেকশন দেবে, বুঝা গেছে? শিওর তুমি? শিওর। তাইলে ঠিক আছে, একটা সাদা গাই গরু কিনলাম, ঠিক আছে। সাদা গাই গরু কত $? লাগলো? হ্যাঁ $650। $650। হ্যাঁ সাদাই না, সাদা দেখতে সুন্দর লাগে। তাহলে খালি একটা গাই গরু আমাকে মদ্দা নেবো না? আর একটা দুধের মল নিচ্ছে আপাতত না, এটার পিস বেশি কালকে কিনে নেবেন ইনশাআল্লাহ। আর আচ্ছা, আর আমি এখনো কনফিউজড ভাই যে ডিম কি অটোমেটিক মুরগি থেকে হোম দিবে? মুরগির খাবার নাই কিন্তু আমার কাছে। আচ্ছা এই যে ব্যারেল আছে স্বপ্ন $18, এই ব্যারেলের ভিতরে আমরা দুধ জমায় রাখতে পারবো না? না ওটা তো হানির জন্য ব্যারেল। ও তাহলে মধু তো আপাতত নাই, তাহলে আচ্ছা স্ট্রবেরি চাষ করে কেমন লাভ? তাহলে স্ট্রবেরি বীজগুলো কিনে নি, পরে আনারস আছে, না এগুলো আমরা আপাতত না, যেগুলো আমাদের চলতেছে ওইগুলো চলতে থাকুক, টাকা খরচ করবো না। অলরেডি আছে মনে আমরা করেন 80,000 টাকা দিয়ে গরু কিনলাম আজকে। 80,000 টাকা গরু কিনলাম? ও হ্যাঁ 80,000 টাকা দিয়ে কিনা অলরেডি হয়ে গেছে না? দেই শরীরে একটা কামড় দিয়ে উঠলো। 80,000 না ভাই, 80,000 না, $1,00,000 টাকা। 800 কত $? দেখলাম অনেক টাকা। $865। হ্যাঁ গরুর কি স্বপ্ন বাইন্দে নিয়ে যাওয়া লাগবে না? গাড়িতে ধরবে না? গাড়িতে মনে আছে ধরবে না, ওইটা নামান। দাঁড়াও তাহলে এটারে নামাই। ভাই গরুরে ভাবছিলাম যে অনেক বড় হবে, তো বাচ্চা ভাই নেবে না এই গাড়ি, তাহলে এরে বাইন্দে নিয়ে যাওয়া লাগবে। তুমি একটা কাজ করো, গাড়িতে সবকিছু উঠাও, আমি এর আটাই নিয়ে যাচ্ছি। আচ্ছা এটা ইটো ম্যানেজ দেন আপনি ধরেন। হ্যাঁ ধরেছি। তুমি গাড়িতে সবকিছু উঠাই নাও। দেখি এতে নেবে না। আচ্ছা এতে কি বান্দার কোনো ওয়ে নাই? দেখি দাঁড়াও। না আমাদের একটা গাড়ি কেনা দরকার ছিল, যাই হোক ব্যাপার না, গাড়ি কিনবা নিয়ে বেরা, গরুর দুধ বেশি গাড়ি কিনবো। গরু তাহলে কি হাঁটতে নিয়ে আসবে? লার্জ অ্যানিমাল আনলোড দ্য ভেহিকল। দাও শব্দ যাবে না, এগুলো নামাও তো, নামাও, যাবে। নেবে না দেখছো তুমি? নেবে না। দাঁড়াও দ্য অ্যানিমাল ক্যান নট ফিট দ্য ইন দিস কার। আচ্ছা এই গাড়িতে হবে না, যাও আবার একটু কষ্ট করে ওরে নিয়ে দাও, আমি নিয়ে যাচ্ছি, সমস্যা নেই, গরু আমি নিচ্ছি। আমাকে বাড়ি কোন দিক থেকে? আটাতে নিয়ে যাওয়ার একটা ফিলিংস আছে। গরু আটার থেকে আমি হচ্ছে বাড়ির পাশে কোনা কোণে আছে, আমার সাথে আসেন। ও সুজা আছে, এই সুজা দৌড় দিলে হচ্ছে গরুর শুনিস না ভাই, তোরে $1,00,000 টাকা কিনেছি আমি, $1,00,000 টাকা কিনেছি। আস্তে আইটাই যাচ্ছি ভাই, যাও সমস্যা নেই। $1,00,000 টাকা কিনলা ভাই গাড়ি চালাই যান, আমি নিয়ে আসি। যাও ভাই নিয়ে আসো। শালাই দেখছো ভাই, গাড়ির ভয়তে গরু, গাড়ির ভয়তে কি করলো? গাড়িতে তেল মনে হয় কম আছে, গাড়ি জানি স্টার্ট দিতে কি দিয়ে ভাই ভুলে গেছি। শোয়েব ভাই দাবড় দেন, শোয়েব ভাই পিছনে দাবড় দিতে নিয়ে যান। বাইরে কতটা কষ্ট করতেছি ভাই, ফার্স্ট গাইস আমরা আজকে গরু কিনলাম। শোয়েব ভাই যে দাবড় দিতে ব্যাট দিয়ে দাবড় দিতে নিয়ে, আর ভাই ব্যাট দিয়ে হাই খাইছে, ওই দিয়ে দাবড়ালি কি স্বপ্নের মতো। আমিও আজকে শর্টকাট মারবো গাইস, শর্টকাট শিখে গেছি, শর্টকাট মারে আজকে ডিরেক্ট চলে যাবো ওটুক ওই যে আমার বাপদাদার টাওয়ার ল্যান্ডমার্কই ডাই, ওই গাড়িটারে এই জায়গা পার্কে। আচ্ছা ভাই গরু নিয়ে পড়ে যাবো তো পাহাড়ে, এই এক পড়ে যাস। আসবো নাকি আসবো আমি? না ভাই, গরুর বানটা এত সুন্দর দুলতিছে, যারা আমার ভিডিও দেখে ওরা বুঝতে পারবে মজা কি। দাঁড়াও আসতেছি। আচ্ছা তার তো বড় কথা ভাই, আমাকে আসেন ভাই, আপনি আসেন। আপনার সামনের বাচ্চা বড় হচ্ছে না, তোমরা কোন দিকে? দাঁড়াও দেন, আসো ধীরে আসো, দেখতেছি। ও চলেই তো আইছো, এই যে চলেই আইছো, প্রায় চলেই আইছো, আসো। গরুর বানটা এত সুন্দর দোলে রে ভাই।
মজা পাইছি। ওই রে চলে সাদা যাইছো না? গাই গরু কি ওই যে স্বপ্ন দৌড়াতে দৌড়াতে গরু নিয়ে আসতেছো, সাদা গাই গরু আরেকজন পিছনে দাবড়াতে দাবড়াতে নিয়ে যাচ্ছে। মনে আছে আগে কুরবানি ঈদের আগে একটা টিভিতে বিজ্ঞাপন দিত, প্লাস হচ্ছে এখানে একটা গান চলতো, আমি সুরটা ভুলে গেছি অবশ্য। ভাই সাহেব খবর একখান হ্যাঁ। খবর একখান ওইয়া যায়। হ্যাঁ এই ছুটিস না, আমি নিচ্ছি। আসো শোনো আসো, তোমার ভালো জায়গায় দিচ্ছি। তুমি এতদিন দোকানে ছিলে, ওখানে তোমার খাবার খাতিমাতি কিছুই দিইনি, এটুকু আমরা অন্তত বুঝেছি। কারণ যদি খাবার খাতিমাতি দিত তাহলে তোমার শরীরের অবস্থা এই হতো না। ঠিক আছে, আমরা তোমার ভালো জিনিস খাওয়াচ্ছি, তোমার শরীরের অবস্থা অনেক ভালো হবে না। গরুরা দেখতে দেখা যাচ্ছে কিন্তু বাসুর বুঝছো? খাওয়ায় এটা মোটা ভাই ছুটে গেছে। ফুস 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 ওই যে জেনজি গরু হ্যাঁ, এই যে দরজা খুলে দিচ্ছি। ফার্স্ট গাইস, আমাদের ফার্মে আজকে ঢুকতেছে গরু, কিন্তু সিঙ্গেল গরু। আরেকটা স্বপ্ন, টাকা পয়সা কোথায়? আরেকটা গরু আমরা নিব যদি বাচ্চা কাচ্চা দেয়। ভাই লস কি? হ্যাঁ এটা এবারে একটা বিফটাও কিনতে হবে, দুইটা কিনলে ওরা কার্যক্রম করে দেবে, সমস্যা হ্যাঁ কার্যক্রম শুরু করে দিক, ওটাই চাই। আচ্ছা গরু আর ছাগলের খাবার কি একই নাকি এর জন্য খাবার আলাদা? তার থেকে বড় কথা আগে দিনই গরুর দুধ দোয়াই যায় তাই না? দাও তো। ভাই নেই হ্যাঁ, খাওন দাওয়ার না এই তো ভাই এরে কেন ওরে খাতি দাও ভাই, ওরে খাতি দাও ঘাস পাতা যা মন চায় কিছু তো অন্তত খাওয়াও ভাই। এমনি তো যদি দুধ দোয়াতে চাও তুমি হবে। হ্যাঁ দাও, এই দাও বালতি নিয়ে ঘুরে, এই দাও ভাই। সব ভাই খাক, একটু খাইয়ে দেয় নাকি সামনাটা, এখন এতে দাও দুধ দোয়ানোর দিন বালতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই, কোনো কথা হলো? আল্লাহ ভাই মজা বলাও। ছাগলের আর ভেড়ার বাচ্চা বড় হয় নাকি? এরা কি খাচ্ছে না নাকি? দেই খাচ্ছে তো ঠিকঠাক মতো, খাওয়াচ্ছে তোর মা, তোরে খাওয়াচ্ছে সবগুলোর আছে। আচ্ছা মুরগির খাবার কি ভাই? ভালো কথা, আমরা মুরগির খাবার কিনছি, মুরগির খাবার দিচ্ছ নাকি? দিতে হবে ভাই, তুমি তাড়াতাড়ি দাও, আগে মুরগির খাবারটা নিয়ে আসো। মুরগি দেখছো ভাই, এইরকম লোক নিয়ে বিজনেস করতে আইছি বলে। আরে আল্লাহ, আরে মাওলা, মুরগি দাও। আর শূন্য হয়ে বসে রয়েছে, সব চুপসে গেছে ভাই, সব চুপসে গেছে। শীতকালে খাবার দাবার দাও আগে। হ্যাঁ ওকে। পানি আছে, পানি 4.8 আছে। আর খাবার কেবলমাত্র রয়েছে, ওকে খাওয়াই, ওকে ডিস্টার্ব না করি। দেখা গেল আজ বাদে কাল ডিমিতে বাচ্চা ফুটলো, ভালো লাগবে দেখতে। গাইস ফাইনালি আমাদের ফার্ম ধীরে ধীরে ভরতেছে। কত কিছু করে বললাম, হাঁস মুরগি ছাগল ভেড়া দিয়ে। ছাগলের বাচ্চা করতে ছাগলের বাচ্চা ভালোই বড় হয়ে গেছে। বাহ, ছাগলের বাচ্চা বড়। আপনি কোন জায়গায়? এদিকে আনতো ভাই। কোন জায়গায়? আপনার এক জায়গায় নিয়ে যাই, এদিকে কোন জায়গায় দেই? আসতেছি, ওইটা বেড়া বাড়াইও না তোমাদের, এর ভিতরে তোমরা শান্তিতে রয়েছে, ওর ভিতরেই থাও। ওকে লেটস গো। আমরা গাইস সিক্রেট কোন প্লেসে এখন যাইতে যাচ্ছি। তরিকুল ভাই আমাদেরকে নিয়ে যাবে। স্বপ্ন দাও দুধ মুদ আর কি আছে বেইসে টাকা পয়সা কামাতে হবে। আর তার থেকে বড় কথা, আচ্ছা হরিণের মাংস কত করে আজকে? আমাদেরকে 200-300 কুইন্টাল। এই দেন ভাই। হ্যাঁ দুষ্টু ব্রাদার। ও আমাদের নাম চেঞ্জ করা গেছে র্যান্সের। হ্যাঁ নাইস ভাই, ভাই আচ্ছা কেমনে ভাই? নাইস। খেয়াল করিনি আমরা। হ্যাঁ এতদিন খেয়াল করিনি। ফাইনালি আমাদের র্যান্সের একটা নাম আমরা দিয়ে দিচ্ছি, দুষ্টু ব্রাদার্স এর র্যান্স। এটা যখন কেউ বেড়াইতে আসবে আমাদের র্যান্সে, হ্যাঁ একদিন কেউ বেড়াইতে আসবে আমাদের র্যান্সে, দেন সে দেখবে এখানে কাদের বাড়িতে বেড়াইতে আইছে আর কি। কত সুন্দর ভাই, ভাল লাগতেছে এখন, একটু ফিল পাচ্ছি আমরা। আচ্ছা স্বপ্ন, এখন গাই গরু তো আমরা কিনলাম, কারণ মদ্দা গরুর দাম কত? $800। $800। দাঁড়া, উড প্ল্যাঙ্ক লাগবে। এটা কি দেছো? এনে কি বসাইছো? কিসের ব্লুপ্রিন্ট? আগে দিয়ে না এটা হচ্ছে প্রিজার্ভ বিন, মানে ফ্রিজের মতো কাজ করে, ঠিক আছে? ও বুঝছি। মনে করেন যে এটি রেখে দিই, তাহলে মনে করেন যে ওই যে চিজের যে কাস্টার্ড হয়, কাস্টার্ডে ডাইরেক্ট চিজ হয়ে যাবে, ওটার দাম বেশি। আর বুঝছি। মানে যেটাই পিনিক দেবে বেশি, ওইগুলোর দাম বেশি। ঠিক আছে, সমস্যা নাই, আমরা দেবো। তাহলে কি বসানো শুরু করবো? কাঠ দেন 4টা হয়েছে। মেটাল লাগবে না, মেটাল তো কিনে নিয়ে আসা লাগবে, সমস্যা নয়, এগুলো কিনে নিয়ে আসা যাচ্ছে। কিন্তু তাহলে একটা কাজ, ও ভাই খেয়াল করে নি, টমেটো বড় হয়ে গেছে আমাকে। টমেটো তুলতে পারবো না? দেই তোলা যাচ্ছে না। তোলা যাচ্ছে তো, এই যে বড় হয়েছে তো, তুলেছি তো, এই যে আমি হাতে নিছি, বড় হয়ে গেছে ভাই টমেটো। ফাইনালি ভাই আমরা টমেটো নিছি। বাস্কেট কো। বাস্কেটে রাখা যাচ্ছে, আমাদের আর একটা বাস্কেটও কিনতে হবে ভাই। হ্যাঁ, কারণ এক বাস্কেটে ডিম দুধ সবকিছু রাজ আসছে না ভাই। চলেন আমরা আজকে হচ্ছে এই মুরগির খামারটার একটা রং করবো, ঠিক আছে? এটা কালার চুজ করেন, সেই কালার কিনবো আমরা, আর হচ্ছে একটা বাস্কেট কিনবো। ভাই দাঁড়াও, কালার পিছনে আমার মনে হয় না যে এখন এগুলো কালার আমার করা উচিত। স্বপ্ন ঠিক আছে, কারণ কি এখন যদি আমরা কালার করি শুধু লস। এই যে টমেটো কেবলমাত্র, আর বাকিগুলো পাইকে গেছে। এই যে নাইস ভাই, কত সুন্দর।
শীতকালে ভরপুর ফাঁকা ফাঁকা টমেটো। হ্যাঁ ভরপুর ভাই, কৃষি কাজ করে আসলেই মজা। জীবনে যেদিন টাকা পয়সা বেশি বেশি কামাইতে পারবো ওই দিন জমি কিনবো, আমি নিজেও ফার্মিং করবো গাইস। আজকে কথা দিয়ে রাখলাম, এটা মজা না, এটা রিয়েল লাইফে করবো, সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে? এদিকে ব্লগ দেখবেন হ্যাঁ দুষ্টু ব্রাদার্স ইন রিয়েল লাইফ। হ্যাঁ দুষ্টু ব্রাদার্স ইন রিয়েল লাইফ। তাহলে স্বপ্ন এদিকে আরো আমরা এই যেহেতু লাগাচ্ছি টমেটো টমেটো এগুলোতে তো ভালো ইনকাম আছে, আরো কয়েকটা দিয়ে দাও, এগুলো আমরা বিজনেস বাড়াই, লস নাই তো। Okay. আর ভাই, ডিম পারতে মেশিনই দেই, আমি আগে দিয়ে আসি। আর ডিম পারছে। ওকে আচ্ছা এ কাট কাটা যাচ্ছে না কে স্বপ্ন? কই ই দিয়ে অন করেন, আগে অন করেন, অন করেন। ও আচ্ছা আচ্ছা তেল নাই, আচ্ছা তেল নাই। না মেশিনটা অন করেছিলাম না, এবার হয়েছে মেশিনটা অন করে দিই, মেশিনটা অফ থাকা অবস্থায় আমি এটা কি করে দিছিলাম। এবার এই মেশিনও একটা দিয়ে আসি, এগুলো কাটতে থাও অতি থাও, আগে মেশিনটা অন করে নিই দেন বসাই, তাই তো কই হচ্ছিল না বাল। ওকে ওকে কাট এই যে এই জায়গায় হয়ে গেছে। দেন এখন হচ্ছে কাঠ এগুলোরে কাটার কয়টা লাগবে দেই? কাঠ তো কেবল 4টে হয়েছে, কাঠ তো অনেক লাগবে, ওয়েট গাছও কাটা লাগবে বুঝছি। না গাছ গাছটা না, হয়ে যাবে। আচ্ছা এইগুলো কাটাই লাগবে। মেলা কাঠ লাগবে না, দাঁড়াও দেখতেছি। হুম। কাঠ এই যে কাঠ লাগবে 16টা, বেশি লাগবে না, এই যে আমি আরো 4টে নিয়ে আইছি। আর লাগবে 6টা, আর লাগবে 6টা, বেশি লাগবে না। এই দুটো কাটলে হয়ে যাচ্ছে, আর লাগবে না, আর কাট লাগবে না, এই দুটো কাটলে হয়ে যাচ্ছে। এই যে এইতে যেমন দুটো পালাম, আর এটা কাটলে আর দুটো, আর এই জায়গাতে অর্ধেক হয়ে গেছে প্রায়, এটা হলে হয়ে যাচ্ছে আমাদের। এরপর আমরা রিজার্ভ করে রাখতে পারবো। সামনে টমেটো গাছ কি বাঁধাকপি যেমন তোমার একবার হওয়ার পরে মরে যায়, কিন্তু ওই গাছ বাতিল। না টমেটো গাছ হচ্ছে কি এই যে মাঝে মাঝে দুইবার ফল দেয়, মাঝে মাঝে একটা একবার দিয়ে মরে যায়। এই যে একটা গাছ মরে গেছে, কেবল সরালাম, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই এইগুলো হবে ভাই স্বাভাবিক। আচ্ছা কাঠ লাগবে না, কাঠ হয়ে গেছে। ও কাঠ এই জায়গায় লাগবে, হ্যাঁ এই জায়গায় লাগবে, এই জায়গায় তো 18টা কাঠ লাগবে বাবা, এখনো তো অনেক কাঠ লাগবে। এই জায়গায় টমেটো গাছ একটা মরে গেছিল না, তাহলে বিসি এই জায়গায় আমরা আরো লাগাই দেবো। টমেটো তো আচ্ছা টমেটোর গাছ আমরা দাম কত এখনো পর্যন্ত জানি না, এটা আমাদের দেখা দরকার। টমেটোর দাম যদি বেশি হয় তাহলে এরপর থেকে টমেটো গাছ বেশি করে লাগাবো, আর যদি মানে ইসের দাম বাঁধাকপির দাম বেশি হয় তাহলে এরপর আমরা বাঁধাকপি বেশি করে লাগাবো। সবই লাগাবো কম বেশি করে আর কি, কোনোটাই কম না কোনোটা বেশিও না, কম বেশি করে লাগাবো। আর মনে হয় না আমাদের মেশিনের আর কোনো প্রয়োজন আছে, মেশিন দুটো থাকলে মেবি এনাফ, তাই না? মেশিন দুটো থাকলে না, কিন্তু আমরা একটা ওই যে অটোমেটিক মেশিন কিনবা নিয়ে পরে, মানে একটু পাওয়ারফুল, এটা দ্রুত হয়। দ্রুত ওকে, তাহলে আমরা ধীরে ধীরে ওটা কিনবো, সমস্যা নাই। তাহলে আমরা ছোটখাটো যে জিনিসগুলো আগে আমাদের ইনস্টলমেন্টটা শোধ দেওয়া আমাদের উচিত। এই দেখি তোমাদের বিজনেস মাইন্ডটা কত দূর কি দেখি যায়। আমাদের কি ইনস্টলমেন্ট আগে শোধ দেওয়া, মানে যে দিনা আছে দিনাটা আগে শোধ দেওয়া উচিত, নাকি আরো গরু ছাগল খামার এগুলো বাড়ানো উচিত? ভাই ইনস্টলমেন্ট আমাদের আর মনে করেন যে দিতে বাকি আছে $2000, ঠিক আছে? তো এখন মনে করেন যে এমন একটা সময় যাইতে হবে, ঠিক আছে? ধরেন আমাদের কাছে উল্টে $2500 আছে, $2000 ইনস্টলমেন্ট দিয়ে আবার $2500 নিয়ে নেবো, তাহলে টাকা বেড়ে যাচ্ছে। আর আইডিয়াটা সুন্দর, অনেক কিছু করতে পারছি। হ্যাঁ আইডিয়া সুন্দর, এটার কাজে লাগানো যায়। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে আমরা মানে ইনস্টলমেন্ট ভরবো প্লাস সাথে কিছু কেনাকাটাও আমরা করতে থাকবো, ঠিক আছে? যাতে আরো $500 আমরা প্রত্যেকদিন দিই, কারণ ভাই কথা হচ্ছে আমার হাতে যেহেতু সময় রয়েছে, আমি এখন ইনস্ট্যান্ট দেবো কেন? হ্যাঁ আমার তো সময় রয়েছে আছে। সময় এমনিতেও কাটতেছে অমনিতেও কাটতেছে, আমার কাছে সহ তাই উসুল সহ কাটে নিয়ে নিচ্ছে আমার কাছে। আচ্ছা এই জায়গায় বীজ লাগাই দিও, ওই জায়গায় অলরেডি কাট দিয়ে দিছি আমি, বীজ লাগাই দিও। ও তো এসে আমার কথা না যে আমার টাকা দে, হ্যাঁ ও তো কাটতেই আছে প্রত্যেকদিন। ও অলরেডি বাঁধাকপি আরেকটা হয়ে গেছে, বাঁধাকপিটার এই জায়গায় রেখে দিই। ওয়েট বাকিগুলো গাইস আমরা একবারে বিক্রি করতে দেবো। আজকে জাস্ট হচ্ছে চাষবাস করবো, স্বপ্ন গাছগুলো লাগাই দাও যাতে অতি থাও, কারণ দিনের কিন্তু বেশি দেরি আর নাই, বিকেল হয়েই যাচ্ছে প্রায়, ঠিক আছে? আমরা বেশি দেরি করবো না, যত বেশি কামাবো তত বেশি লাভ। কামানো যায় কিভাবে ওটা দেখি। আজ কামায়েঙ্গা তো কাল খায়েঙ্গা আমেরি জান। এই জায়গায় একটা গাছ ভাই, এতে মনে হয় তেল শেষের দিক নাকি বুঝতেছি না, নাকি আছে? আনা আছে তো, সমস্যা নাই। এই জায়গায় আচ্ছা গাছ কেটে আনা লাগবে না, গাছ তো নাই। ও গাছ তো ওই জায়গায় রয়েছে। আরে আগে থেকে একটু হেল্প করতে পারি আমি, মাহি একা যায় গাছ নিয়ে আসতেছে, এটা কোনো কথা হলো? গাছ এতে সমস্যা হচ্ছে ভাই, গাছ একটার বেশি নিয়ে আসা যায় না, যদি আরো এক্সট্রা নিয়ে আসা যেত, এর একটা গাছ আনা প্যারা, যদি এক্সট্রা নিয়ে আসা যেত 4-5টা গাছ আমরা একসাথে নিয়ে আসতে পারবো, ভালো হতো ভাই। বিকেল পড়ে গেছে, হ্যাঁ গাড়িতে আনা যায়, ওই বসাতে এটুকটাও সেম। হ্যাঁ সমস্যা নাই। আর একটা লাগবে তাহলে, আর একটা গাছ। হ্যাঁ কি আমি হাওয়ায় উড়তেছিলাম ভাই, আবার কেমনে এটা কি সমস্যা আমিও তো বুঝলাম না। সেই সময় আমি দেখলাম যে আসমানে উড়ে গেল, জাদুই আসলে। কাটার মনে লাগবে না হয়ে গেছে। আর আল্লাহ রে, বুঝলে মেশিনই আমি হাতে ধরে এলাইছি। আরে ভাই আচ্ছা মেশিন অফ করে দিই, মেশিন মনে হয়ে গেছে আর লাগবে না, এটা বলি মেশিন হয়ে যাচ্ছে। এটা তেল শেষ। ও ভালো সময় তেল শেষ হয়েছে ভাই, আর লাগতেছে না, ভালো সময় তেল শেষ হয়েছে, এরপরে আমরা তেল নিয়ে আসবানি। তাহলে এই জায়গায় স্বপ্ন আমাদের কাছে বিসি আছে না, লাগাই দাও। না বেশ শেষ আপাতত, আবার কিনতে হবে, সমস্যা নেই। তাহলে আমরা একবার যাব। কফিটা কিন্তু হয়ে গেছে ভাই, কয়টা বাজে দেখছেন? আলো দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। তাইলে স্বপ্ন ডিম মনে হয় ডজনের বেশি হয়ে গেছে। ডিমগুলো কোন জায়গায় তাই কাও তো?
এই General. ডিম আছে 5টা এই সাইডে, এই গরুটার সরান। দাঁড়াও দাঁড়াও ভাই দাঁড়াও সরাই আমার নিয়ে একটা জিনিস না, সেটা হচ্ছে কি এই যে গুগুলো আছে এগুলো সার হিসেবে ব্যবহার করা যায় না? এই ভাই এটা তো ভালো কথা কইছো, এটা যদি সার হিসেবে আমরা ইউজ করতে পারতাম, ব্যবহার করতে পারতাম, সব থেকে বেশি ভালো হতো। তাহলে আচ্ছা দেখি এটাতে না রে ভাই, রিমুভ অনলি রিমুভ, এটাতে সার হিসেবে ইউজ করা গেলে ভালো হতো আসলে। আচ্ছা গুগল পরিষ্কার করে দিয়ে আসি, মুরগি আবার হইলে বিপদ। ভাই এই যে এই ডট না আরো গাঢ় ডট হয়ে যাচ্ছে, মানে ডিম ফুটবে ডিম ফুটবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিম ওর ভিতরে রাখা লাগবে তাহলে ভাই, কলাম না আমি। ডট গুলো অনেক মনে করেন যে ঘন হয়ে আসছে, বোঝা যাচ্ছে যে ওর ভিতরে ভ্রূণ আছে। তাইলে ভাই ডিম ফুটতে মনে হয় সময় লাগবে, অনেকদিন সময় লাগবে, যেটা বুঝলাম আমি। আলা ভাই একটা ডিম উঠান ভাই। না রে ভাই ঠুয়াইবে না, আমি জানি না। আচ্ছা ডিম রে পাড়ানো যাবে না, ডিম ও ঠুয়ানো এই সেই সময় ধরে খাইয়ে আসতেছি আমি, আর যাবো না। বেগুন তুলিতে হলো লিতে। আচ্ছা ডিম তো স্বপ্ন মেলা হয়ে গেছে, আজকে বেশি দেই কেমন কি দেখি রেট পাই। আচ্ছা দাঁড়াও 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 দাঁড়াও, ডিম কি এর ভিতরে রাখা লাগবে নাকি সাইডে রাখলে আছে? ডিমগুলো তো চেক দেওয়া দরকার। না না, ও আচ্ছা তাও দিতে পারেন, সাইডে ওইগুলো নিচে নামাই রাখেন তো তো সাবধানে। একটু দূরেতে ভাই আমি দুধ দোয়াইতেছি ভাই। গরুর দুধ গরুর দুধ? দিছে? দন 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 দন। গরুর দুধ কো দেই? ও ফাইনালি প্রথমবার আমাদের গরুতে দুধ দিছে ভাই। থাক 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 থাক। রায়হান ভাই সোহেল থাক। ভাই কি করতেছে দেখ বাইরে। ভাই মুখ মাথা তো নিচে নামায় রাখছেন, বালতিতে চুমুক টুমুক দিচ্ছেন নাই? না খাই না ভাই, আগে থেকে কাঁচা খাওয়ার দরকার নাই একেবারে। বাহ পিওর দুধ। আর এলা গরু দৌড় দিছে, দুধ দোয়ানো হয়ে গেছে। এইটুকু হয়েছে ভাই, এইটুকু। কটুক হয়েছে, আর নতুন নতুন না এখন ভয় পাচ্ছে, দিবে না ধীরে 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 দুধ হবে, সমস্যা নাই। আমি এই ফাঁকে ডিমটারে চেক করে 7 ফেলি। লিটার দুধ দেওয়ার কথা ওর। এই যে দেয় দুধ না। দিছে তো, দিছে এই যে তো, দুধ দিছে তো। দিচ্ছে তো। আমার লাথি দিছে ভাই। আপনি আচ্ছা, একটাই এই স্বপ্ন একবার মেশিনের উপর ডিম বসে না খা? কোন মাসে ডিম আগে যেটা আছে ওটা সরান। ডিম ডিম তো ডিম সরাই ফেলছি তো। দুধের ইটা নেন, তারিকুল ভাই বালতিটা নেন। ওই মুরগি আইতাছে কিন্তু ভাই। আরে তারিকুল ভাই ই সব সবাই ভাই বালতিটা সরান। হইছে হইছে হইছে। আর এলা ডিম বসিছে তো বসিছে, মেশিনের মেলা উপরে। ওইভাবে না ভাই, তেলা ভাই। তাইলে ওই জায়গা দেখেন একটা সবুজ মতো একটা দেখাচ্ছে না আলো। হ্যাঁ হ্যাঁ সবুজ মতো আলাদা আছে তো। ওর পরে নিয়ে যে চাপ দেবেন দিলে। তারপরে রাইট না লেফট, লেফট না রাইট? আরে দূর। না আরে ডিমে গেলাইছে। আর না না কি কও, দাঁড়ান না। ডিম ভেঙে গেলাইছি। দাঁড়ান না, আমি যে $9 ভাই সন্ধ্যা লাগিয়ে গেছে ভাই, কি করব? ভাই সন্ধ্যা লাগছে ভাই, ডিম পা গেছে। শেষ শেষ। ডিম পাওয়া বেলা গেছে। শেষ। আরে ভাই দেখছো দিন যাচ্ছে কিরকম, স্বপ্ন স্বপ্ন ঘুমাবো 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 ঘুমাবো। রাতটা বেজে গেছে। ভাই এই গরুগুলো এনে সরান না ভাই। তোর গরুগুলো সরানো লাগবে না, তুমি বেরো 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 বেরো। রাত হয়ে গেছে ঘুমাবো, রাত হলে রাত যাকবো না, রাত যাকবো না ভাই, তুমি বাদ দাও বাদ দাও বাদ দাও। গরু থাক গরু থাক গরু থাক গরু থাক, রাত যাকবো না রাত যাকবো না, চলে আসো চলে আসো চলে আসো, রাত জায়গা যাবে না। তোরগুল ভাই কই? আরে হেন্দে পারে লিয়ে যায় যাক, ফার্স্ট আসেন না, রাত যাকবো না রাত যাকবো না। তোরগুল ভাই ফার্স্ট আসেন ফার্স্ট আসেন ফার্স্ট আসেন। ওকে ওকে, আজকে হচ্ছে গাইস আমরা আবার এগেইন ঘুমাই পড়বো এখন। ভাই ওই পাশে যান, ওই পাশে যান। এই দেখো, আজকে আমার লোকে শুনছে আমার টাকা অন্য কেউ শুয়ে পড়েছে। আজকে আমি একটু ঘরের ভিতরে ঘুমাই ভাই ভাই রে। লাইটটা অফ কথা কইতে পারতেছি না ভাই। সমস্যা নাই, লাইট আমি অফ করে দিচ্ছি, সকালে ঘুমাতে উঠে সারা রাত আমার লাইটের ভালো পাওয়ার, চার্জও ভালো থাকে। স্বপ্ন একটা কাজ করি, আজকে যেগুলো হয়েছে আমরা ডিমগুলো চেক দিয়ে, একজন তালি ভাই একটা কাজ করেন, একজন ডিমটা চেক দেন। ঢোকাতে পারবো না, আমি ঢোকাতে পারবো না, ভালোই ঢোক দেয়। একজন ডিমটা চেক দেন, আর ওদিক দিয়ে বাঁধাকপি টমেটো আর রয়েছে নাকি? না হয় না, আমি তাহলে খাবার দিয়ে আসি সব জায়গায়। হ্যাঁ 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 সব জায়গায় খাবার দিয়ে দেন। এই জায়গায় আজকে আমরা দুধ চুধ যা যা আছে স্বপ্ন এগুলো বিক্রি করে, ঠিক আছে, মেটেরিয়াল টেটাল কিনে নিয়ে আসবো। বীজ যত স্বপ্ন আমাদের কিনা উচিত ছিল ভাই, ভুল করেছি। এই যে এই কোনারটা এই যে বীজ নাই, এরপরে এই যে এইগুলো আরো গাছ। আচ্ছা স্বপ্ন আমরা একটা কাজ করতে পারি ভাই, এই ফার্মের চারো সাইড দিয়ে আমরা কিন্তু করে দিতে পারি, মানে 3 সাইড দিয়ে, এক সাইড খোলা থাকুক আর 3 সাইড দিয়ে আমরা শাকসবজি লাগাই দিই। এটা তো আমার মতো সব থেকে বেশি ভালো হয়। সুন্দর লাগবে ভাই দেখতে। হ্যাঁ সুন্দর লাগবে। তাইলে আমরা নেক্সট দিন এটা করব, ঠিক আছে? আজকে আপাতত টাকা পয়সা খরচ করবো না, আজকে হচ্ছে কিভাবে কামানো যায় ওটা দেখবো। বাঁধাকপি তো আর হয়নি, তাইলে $2000 পে করা লাগবে। হ্যাঁ বুঝতে পেরেছি, সমস্যা নাই। আমরা মধ্যে এসে 3টা মুরগির একটা ধরেন। কে ঠুয়াচ্ছে? দাঁড়াই যেতে দিচ্ছে না, হালা যেতে। ধরেছি ধরেছি ও ভাই, ধরেছি, নাও নাও নাও। আচ্ছা ঠুয়াচ্ছে আল্লাহ, এখন বন্ধ করে দিই। স্বপ্ন দেখো, যেগুলোতে বাচ্চা দেবে ওইগুলোর কিন্তু সাইডে রেখে দিও। ওই যে ওই কোনায় সব করেছে 1 2 3 4 5টা বাচ্চার জন্য আলাদা দিয়েছি, 5টা বাচ্চা ওই জায়গা। 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা আমার কাছে 9টা মুরগি ছিল নাকি? আচ্ছা মুরগি, আচ্ছা মুরগির বাচ্চা ফুটলি তো একেবারে পিছি পিছি দেখা যাবে না, সমস্যা নাই। তাইলে বাচ্চা দিয়ে ফুটোই কিনা, কয়দিন লাগে? ছাগলতে
আইতে আছে দেখেন কি চলতে আছে আরে ও দেখেন ছাগলও দেখতে আছে, দেখ দেখ সমস্যা নাই। না সাইডের একটা তো একটাও তোমার দেয়নি, এই বাচ্চা। আর একটা বাম সাইডে সিঙ্গেল আছে, দেখো সিঙ্গেল, আর ওই যে সামনে সাদা একটা না 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 একটা এই সবকটা কি, আর এই যে একেবারে বামে যেটা, এই যে একেবারে বামে আমার সামনে এটা, ভাই ওরা আগেই সরাই খেলেছি ওটা তো কোনো ইয়ে নেই। তাহলে এই সাইডে বাসা ফুটবে, তাহলে এই সাইডের ইস্যু করে দাও, ইস্যু করে দাও, কাটে করে রেখে দাও। দাঁড়াও তাহলে মুরগিটা রাখে, সে এখন তো আর ঠবে না, মুরগিটা থুয়ে দিলাম বাইরে। আরে না ওই ধরেছি। আচ্ছা মুরগি, আরে ছাগল বেড়া সব কটা হেনে এসে দাঁড়ায় রয়েছে, কও ওরা সরো দেখতেছে সরো তোমরা সরো, ছাগল পাগল এরা দেখতে এনে এসে দাঁড়ায় রয়েছে ভাই, কোনো কথা। এদিক দিয়ে আমাদের ভেড়া এগেইন প্রেগনেন্ট, দিনকে দিন বড় হচ্ছে, কিন্তু ছাগলের বাচ্চা, হ্যাঁ ছাগলের বাচ্চা ভালোই বড় হয়ে গেছে ভাই। দয়া নিয়েছি ভাই। এই হলো ও মোরগ লড়াই হয় ভাই আজকে দেখেন আপনার মুরগি আর আমার মুরগি ভাই মুরগি লড়াই দি একটা ভাই তো এই দেখ দেখেন ভাই। নেই, এই দেখেন, লাগ মুরগি লাগ লড়াই দি। লাগ 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 দুইজন তোরা ঠুয়াঠুই আর কি আরবি ভাই। না থাকেন এটা রাগ করতে পারে। স্বপ্ন ডিম নিয়ে গেছে না, মুরগি রাই দিলাম। আচ্ছা আচ্ছা এই গরুর দুধটা কই গরুর বানানো শেষ। দুধ আরে ভাই পুডিং আগে থেকে বানাইছেন কেন? ওর ভিতরে এই যে মলটা এনেছিলাম এটা দিতে হতো। তাহলে বেশি টাকা আছে ও বুঝতে পারিস, দেখ সমস্যা নাই, এগুলো বেচে আজকে টাকা পয়সা যা পারি ভাই। আমার কথা হচ্ছে আজকে যত দূর পারি আমরা টাকা পয়সা কামায়ে, দেন হচ্ছে দেখো মেটাল লাগবে আমাদের, এরপরে বিসি লাগবে, বীজ লাগবে, এগুলো আইনে দেবো। এই স্বপ্ন দুধে পানি মিশিয়ে বেঁচে যাইবো না একটু বেশি করে? ভাই ওই- দুধ ওই চাইলে কি ভুল কইলো? নিয়ে এসে এর মধ্যেই এই ইয়ের মধ্যে মারেন এটার মধ্যে মারেন ভাই দেখো আমরা দুয়ার মধ্যে শিক্ষিত হওয়ার পরেও দুধে ভেজাল দিতে চাচ্ছি। আর যারা যেসব অশিক্ষিত আছে, অনেকেই অশিক্ষিত খারাপ ভাবে বলতেছি না, আমি ভালোভাবেই, যারা আসলে কম বুঝে তারপরেও তারা যখন দুধে ভেজাল দেয়, আমরা কিন্তু তাদের যায় যে শিক্ষিত লোকই দেয়, কিন্তু হ্যাঁ শিক্ষিত লোকই কিন্তু তাদের দেয় আবার পরে জরিমানা ধরে। ঠিক আছে, আমরা শিক্ষিত লোক হওয়ার পরে করছি, যদিও বা মজা করে করছি, এটা উচিত না, তারপরেও ওয়াই রে দেখো আজকে ওই দাও শোয়েব ভাই দুধ আছে ভাই, গরুটারে চুইসে খেলাই দিল রে, গরুটারে মুটা অতি দিল না, লাঠি তো দেবেই ভাই দোয়ান আপনি দোয়ান ভাই। দেই আমার লাঠি কিনা গরুতে দুধ নাই নো মিল্ক। ওই দেখ বিটাটার কাছে ছাগলের কাছে দুধ নাই, দেখ তাও আমার চুষায় বাইর করতে গেছে, তা লাঠি দেবে না, আদর করবে নাকি ভাই? বেড়াই আচ্ছা ভেড়ার দুধ আর গরুর দুধ একসাথে ভেজাল দেওয়া যায় না, দেখা গেল গরুর দুধের দাম বেশি, ভেড়ার দুধের দাম কম। এই ভিতরে লাভ উঠতেছে, নিশ্চয়ই কিছু চলতেছে মুরগির খামারের ভিতরে ওই তো প্রোটেকশন ভাই। ওই মোরগরা দেখছি মোরগে অকাম করতেছে এর ভিতরে, না করুক, আমাদের কাম ওগেরও কাম, যেটাই হোক। আরে খোলার দরকার নাই ভাই, ওরা সিকিউরিটি না পালে কিছুই করে নাই। দেখ নুসো দেখো, ওরে ভাই এসব আপনি না বিবাহিত, আপনার বউ বাচ্চা আছে ভাই, তাই তো ভাই ওদের যদি কোথাও ভুল হয় বুঝেন না ভাই। আস্তাগফিরুল্লাহ ভাই, দরকার নাই ভাই, দেখার দরকার নাই, ওদিকে যাওয়ারই দরকার নাই। আচ্ছা এবার ভেড়া কুন্ডা আর ভেড়ার বাচ্চা কুন্ডা তো কিছুই টের পাচ্ছি না ভাই। ও না বাচ্চা ছোট কেবল দেখছি, ওরে ছাগল বেড়ায় ডাক দিচ্ছে, শুনতেই ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। কো? না। হয়ে গেছে বেড়া আপনার বাচ্চা দিছে আরে না, আরে আমি প্রথমে তাই ভাবছিলাম, এটাই ভেড়া, দেখতে বড় মনে হচ্ছে, এটাই প্রেগনেন্ট, এটাই ভেড়া। কথা ছোট হয়ে গেছে। হ্যাঁ ভেড়া পুরুষ, ভেড়া মহিলা, আসেন, আর হলো ছাগল। ভাই, আস্তে তাড়াতাড়ি আস্তে, বিক্রি করে আসেন, আচ্ছা, দিন শেষ হয়ে আচ্ছা, হা। কি একটা জায়গা পাইছি, মেইন গেট থুয়ে আমরা কুনাতে বেরোচ্ছি, কুনাতে লাভাই বেরোচ্ছি ভাই, কি লেভেলের কুড়ি আমরা। স্বপ্ন এই গাড়ি নিয়ে পাহাড়েতে উঠা যায় না? আচ্ছা সামনে যাওয়ার পথে দেখো ওই যে হরিণ পাইলে, হরিণের মাংসের ভালোই দাম ভাই, বুঝো না কেন? ভাই ডলার কইরো মনে হয়। হ্যাঁ ভাগ্য বলো ওই হ্যাঁ এই জায়গা পুলিশ নাই, কপাল বলো। হরিণের মাংস বিক্রি করলি ভাই, একটা জিনিস দেখছো, হরিণের মাংস বিক্রি করলি, মানে ওই একটা হরিণের মাংস বিক্রি করে ওই দিয়ে তোমার বীজ কিনা যায়, তাহলে আমরা ছাড়বো কে? বাদ ইনকাম। হ্যাঁ তাহলে আমরা ছাড়বো কে? ভাই ম্যাপের ভিতরে একটা জায়গা আছে ভাই হান্টার করে, ওই জায়গাটার ভিতরে কি ভাই আমার কিউরিয়াসিটি ওইটার ভিতরে হান্টার দেখতে হবে না তাহলে যাবানি একদিন, সমস্যা নাই, আগে তো যাওয়ার দরকার নেই, দেখা গেল উলট পালট কিছু হলো, পরে সবাই একসাথে বিপদে পড়ে গেলাম, আজকে যাবো না। তোরে হান্ট করে ফেললো হ্যাঁ আর যাই দেখলাম, তাতে বড় কথা যাই দেখলাম মনে টাকা পয়সার লেনদেন, মানে ব্যাপার স্যাপার আছে। অবৈধ কারবার। ভাই চলো সেল হয়ে গেছে, $620 সেল করে দিছি।
আর কিছু আছে আমাদের বেচার একটা মতো? গাড়ি কিনেন, ছোট একটা দরকার গাড়ি তাই না? যদি সম্ভব। গরু টরু আনা যায় গাড়ি দরকার। না তাহলে ছোট গাড়ি তো হয় না তো, এই ছোট গাড়ি তো এটাই আমরা যেটা চলতেছি, বড় গাড়ি লাগবে, গরু মানে, নিয়ে আসনি। যদি আর সবকিছু বেশি মালামালের জন্য এটা মানে দরকার আর কি, ওটা যদি হয়। আর আমাদের একটা বীজ নিয়ে আসেন ভাই, হ্যাঁ, চারপাশে লাগাবো। হ্যাঁ এখন বীজ নেব। আর স্বপ্ন যদি বীজ কিনে টাকা থাকে, ঠিক আছে, মাইনাসে তো এমনিও যাচ্ছি সমস্যা নাই। বীজ কিনে যদি টাকা থাকে তাহলে আমরা নেব, গরু, পুরুষ গরু আর একটা নেবো। কারণ ভাই 2 দিন হোক 5 দিন হোক 10 দিন পরেও যদি একটা বাচ্চা দেয় তাও আমাকে বাড়তিছে, তাই না? দেখ টাকা আছে নাকি স্যার? হ্যাঁ আগে দেখিনি বীজটিছে। হ্যাঁ এই ওই জায়গাতে আমার যেহেতু টাকা আসতেছে, আর নাইলে গাড়ি কিনলি তো ওটা তো লস, ওটা তো আমার থাইকে যাচ্ছে, পরে তো কম দামে বেচতে হচ্ছে। এমন না যে ব্র্যান্ডেড কার যে আমরা দামি একটা গাড়ি কিনলাম আবার ওর থেকে বেশি দামে দাম বাড়লে বেশি দিলাম, এমন তো হচ্ছে না না, ওই যে গরুর ট্রাক ভাই, বুঝছেন, সমস্যা নাই, আমরা গরু হাটাই নিয়ে নিন বাড়ি, হাটাই হাঁটাই নিলাম, একটু কষ্ট হলো, সমস্যা নাই শুরুর দিকে। হ্যাঁ শুরুর দিকে একটু কষ্ট হবে। হ্যাঁ তাহলে কিনলাম 5টা এই জায়গাতে, তাহলে আর কিছু কিনার নাই মনে হয়। না টা নষ্ট না ভাই, টা নষ্ট না। $756 আছে, দেখ $100 ভাই। মেটাল তুমি কল 12-13 টাকা। হ্যাঁ, গরুর দাম কত? মাইন্সের গরুর দোকানে দাম 18 টাকা। গরু আজকে হবে না নে গরু। আচ্ছা ওই জায়গা দেখেন যে কিছু হইছে নাই তারিকুল ভাই, বেচার মতো ডিম আছে না, ডিম আছে না, দাও দাও। আমি তো এই যে দোকানের ভিতরে তখন এই যে তালা ভাই, আমি তো রুমির হরিণ খুঁজতাছি, হরিণ পাইতেছি না ভাই। তাহলে দেই হরিণ আমি খুঁজতে। রুমি এই দেখো মাইন্সের দোকানে তখন আকাম করি ভাই। ভাই, এ তো মানুষের দোকানের উপরে উঠে না থাকেন ভাই, টাইম লস করে লাভ নাই ভাই। দিন শেষে আমার ইনস্টলমেন্ট দেয়া লাগবে না, খালি অকাম করে লাভ নাই। চলো ভাই, যাওয়ার পথে দেই হতো একটা হরিণ পাওয়া যায় নাকি, এনে জ্যাম বাতাই দিছিলাম আমরা। আরে ওই যে হরিণ, ওই যে তোদের নাকি কি রে ভাই, তুমি গাড়ির ভিতর দিয়ে টান দেছো, দেখলাম তো মাটির তলে ঢুকে গেছিল। হ্যাঁ ওই যে ভাই, এরা মাল খায় গাড়ি চালাচ্ছে, এর খায় কাজ নাই যে গাড়ি নিজেরা অ্যাক্সিডেন্ট করতেছে ওরা। এটা শোভা নাই। হ্যাঁ, শোভা, গাড়ি শোভা। দেখেন তো, গাড়ি কি গাড়ি আছে আমাকে ওই জায়গায় মানে গাড়ি গরু ধরে কোন সুরিয়ারা গাড়ি- গেলি তো কাজ হতো। ও আজকে একটাও হরিণ দেই নাই ভাই, আজকে ঠান্ডা বেশি পড়ছে নাকি, ওরা আমাদের বেরোই নি আজকে কেউ, একটা হরিণ তো যদি বাইরে পাই আছে আজকে। ভাই, ওই দেখা গেল যে সব কোনে গোপনে একটু প্রোটেকশন দিয়ে দিও, আর একটা বলি বাস্তা কাছলে দেয়া ভাই যাবে না। দিক না, আমার কথা হলো প্রোটেকশন যা দেবে দিক, আমার ওতে কোনো সুখ দুঃখ নাই, কিন্তু আমার একটা ইচ্ছা করে ছিল আমরা আজকে আমি একটা নেব, গরু কিনবো। $800 দরকার নাই বাদ দাও। বানাতে হবে। $800 আচ্ছা, আমরা সেই করি ওই কি কিনবো তাহলে আর ওই যে টমেটো আমরা বিজনেস লাগাইছি। ওই যেটাই লাগাইছি ওটাই নি আজকে আমরা ওই যেটা লাগাইছি। হ্যাঁ বাঁধাকপি আর হচ্ছে টমেটো। নেক্সট দিন হচ্ছে আমরা বাকিগুলো দেখতেছি, সমস্যা নাই। চলে। স্টিল লাগবে না আমরা কিন্তু আজকে যদি শোনো আজকে চ্যালেঞ্জ, আজকে আমরা দিনের আছে মনে করো যে দুপুর 12টা বাজে, ঠিক আছে, দিন শেষ হওয়ার আগে বিকেলের ভিতরে যদি তোমরা বানাইতে পারো আর $100 যে কোনো ভাবে, তাইলে আমি আসি। তাইলে চলো যাওয়ার পথে আমার এই জঙ্গলের ভিতরে নামাই দিয়ে যাবে একটু, আমি খালি দেখবো যে আছে নাকি। নাই। জঙ্গলে নাই? বুঝতেছি ভাই, খুঁজা পাগল হয়ে গেছে। আচ্ছা তাহলে স্বপ্ন দাও। আমি এই জায়গাতে দেখি যে যদি একটা পাই ভাই, একটা হরিণ আমার আজকে টার্গেট, একটা হরিণ আছে তো ভাই ভাই অবশ্যই। ভাই গাড়ি হইছে, বাঁধাকপি হইছে ভাই, এডিও সেল দিন ভাই, চলেন। দেখেন বেড়ার পশমে কিন্তু $48। তাহলে ভেড়ার পশম হ্যাঁ, ভেড়ার পশমে $48 যদি দেয় তাহলে তো আরো লাভ বেশি। ভেড়ার পশম 2 ডেলি হয়ে যায়, আর হচ্ছে সাথে তোমার হরিণের মাংস। গেলার পর সব এটা রয় না, দেখি ওটার কাছে একটা হরিণ হইলেই হতো। হরিণের মাংস $28 করে না স্বপ্ন? টোটাল হরিণের মাংস। বেশি $70 হয়ে যায়, 3 ডে বেশি $70 এর কাছাকাছি। 3 ডে বেসলি না, মানে 3 ডে বেসলি মানে 3 টুকরো মাংস নাকি 3 ডে হরিণ? 3 টুকরো। কিন্তু 3 টুকরা। ও তাহলে তো ঠিক আছে, একটা হরিণ পালি হয়ে যাচ্ছে, একটা হরিণ। নাই। ভাই কোনো বাঘও নাই, হরিণও নাই, ভাল্লুকও নাই, কিছুই আজকে কি হলো জঙ্গলে? জঙ্গল আজকে শান্ত। কিছু নাই। হ্যাঁ পুরো শান্ত ভাই, মজা না, পুরো শান্ত কিন্তু জঙ্গল, কিছুই নাই। সবাই খুঁজতেছে ভাই, ওই যে তালা ভাই পাইতে খুঁজতেছে, আমি পাইতে এই সাইডে নাই কি রে ভাই? পুরা খুঁজে আসছে। ওই ইসের দিকে যান ভাই, পাবেন, গাড়িটা নিয়ে যান আপনারা। ওই তেলের পাম্পের দিকে আচ্ছা ওয়েট, তেলের পাম্পের দিকে যেতে যাবো, তাহলে তেলের বোতলটা আমি নিয়ে আসি। তেল ভরা, তেল লাগবে না, আপনি এই গাড়িটা নিয়ে যান। গাড়ি কো, তুমি কি র্যান চাইছো? হ্যাঁ এই তো গাড়ি তো এই যে। দাঁড়াও তাহলে আমি যাচ্ছি, দেখি পাওয়া যায়নি। আমিও আসি ভাই, আমিও আসি, চলেন। তরিকুল ভাই কে বলে ভাবছে জাম দেবে হাফ প্যান্টটা পরে, কিন্তু লাভ হলো না। পরে লেখা দেই যে ভিতরে কি ফ্রিজের মেশিনটা, পরে কই না ওইটাও আবার গায়েব হয়ে যাবে। আচ্ছা আমাদের সোয়েটার কিনতে হবে। আচ্ছা তরিকুল ভাই পরের দিন সোয়েটার কিনে দিবানি, একটা সমস্যা নাই। সোয়েটার মেটার কিনা লাগবে সবাই। আমারও সোয়েটার মেটার কিনা লাগবে, ভালোই শীত পড়েছে, সোয়েটার কিনা লাগবে। আর একটা হরিণও নাই ভাই। এই ভাই, তিনটে। ওরে ওরে ভাই, পায় না তিনটে। ভাই ভাই জান না বাগে তিনটে না দুটো দেখলাম। তিনটা ভাই, দুইটা আপনি নিচেরটাই যান। আমি নিচের ডাইছি। আস্তে আস্তে মারিছি। ওটার মাইরেন কিন্তু আমি এটার মারিছি। শেষ মারছো না? মরছে ওকে তাহলে ই নিয়ে আসতে থাকেন, আমি মাংস
গাড়ি নিয়ে মাংসগুলো নিয়ে উপরের দিকে যান। আগে র্যান্স আইছেন, আগে বেশি দেন, আগে র্যান্স আইছেন। কে ওই যে পাতাকপি টাপি আছে ওইগুলো নিয়ে ও আচ্ছা ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে একবারেই বেসা যাবে না। হ্যাঁ কথা খারাপ কোনি কই 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 ওই জায়গায় কই এই যে আমি আসতেছি এই গাড়িরে নিয়ে আসতেছি সামনে আবার জ্যাম ভাই, বাঁধাই দিছি লাখ ভাই কত হ্যাঁ লাখ আমাদের পাই না সেই দুটো পাই গেলাম আমি আরো খুঁজতেছি রে আর আছে নাকি ওকে হরিণ সামনে ওটা রয়েছে নিচে এটা না তাহলে নিচেরটা আগে নিচের মাংসটা নিয়ে আসবো এটা গাড়ি একটু জ্যাম বাড়তে থাকুক কোনো সমস্যা নাই আগে আমাকে ইনকাম এটা ডিরেক্ট লাভ দিস না রে মাংসটা নষ্ট না হয়ে যায় দ্রুত আগে রেখে দিয়ে আসি জানেন তো আর একটা হরিণ পালি তাহলে 70 মানে 73 আর 73 146 মুরগির খাবার দিয়েছিল সব ভাই। হ্যাঁ দিয়েছিল তারপর একটু চেক দাও আজকে দেওয়া হয় নাই ভাই 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 আমার সামনে ভাল্লুক আছে একটা ভাই। আছে ভালুক মারো আসলে হ্যাঁ, ভাল্লুক তুমি- ওইট তুমি তাহলে রংকে ভাল্লুকটা তো মারো। দেখিনি আসলে ভাল্লুক আসলে ভাল্লুক ভাই। ওইট জায়গায়? আসলে তাহলে সব ভাই আগে হরিণের মাংসটা নেন হরিণের মাংস ভিতরে পড়েন আগে হার্ডওয়্যার স্টোরের সামনে, হার্ডওয়্যার স্টোরের সামনে শ্রেণী পাশে আছে। ওইট আসতেছি সব ভাই টান দেন ওই যে মাংস পড়ে গেছে একটা উড়ান কো না দেখেন, দেখেন, মাংস তো ফেলানো যাবে না আমি যে জায়গায় আছি হার্ডওয়্যার স্টোর পিছনে ম্যাপটা ওপেন করে দেখেন আমার দেয়া আছে। ওঠেন ওকে হার্ডওয়্যার স্টোর এই যে ম্যাপ দিছি সুজা এই রোড ধরে আড়াআড়ি মারি দেন হার্ডওয়্যার স্টোর দেখছেন তো সব ভাই ওই যে মার্ক দিয়া হ্যাঁ সামনে পাবে না সামনে বামে ওটাই তো হার্ডওয়্যার স্টোর যে জায়গায় রইছো মার্ক দিছি তো যাচ্ছি তো আমরা ওই দিক দিয়ে যাচ্ছি ওই যে এক রোড ধরে এদিক ওদিক ঘোরা লাগবে না আমি চিনি জাস্ট মারি দিতে মারি দিতে। আরে ভাই কে মারতো কে দেখতাম বালুকটা দেখতে কিরম সমস্যা নাই তুমি কই মরা ওই যে ভাল্লুক ডানে জঙ্গলের ভিতরে যান জঙ্গলের ভিতরে ওই যে আরে তো ভাঙবে না ওই জায়গায় ওই যাওয়াই যে লাগবে দেখা যাচ্ছে ভাই কো এই যে এটা কি ভাই এটা কি ভাই এই যে ও এটাই বালুক ওই ভাই নাকি? এটা কি নাকি কি এটা ভাই ওই তো ভাই তাই তো কামড় ভাই, কোন না তাই। দে এটা কি বালুক, মারেন ভাই মারেন এটাই বালুক আরে হ্যাঁ আরে মারেন ভাই কি- ও অলরেডি মরে গেছে নাকি ওই দেখেন, মা এটা কি খাই ফেলাইছে নাকি ভাই আরে কি রে আরে এই দেখ মাই কই মাই তুমি কি এটারে মাইরে থেকে গেছো নাকি হ্যাঁ ওটা দেন ওটা নেন। না নিয়ে যায় ও নিয়ে গেছে হ্যাঁ চার টুকরো পাইছি চার টুকরো পাইছি ভাই আরো এক টুকরো আছে কিন্তু ওই জায়গায় ভাই ভাল্লুক আছে এটা তো জানতাম না ভাই আমিও তো জানতাম না যে ভাই ভাল্লুক আছে তাহলে বাঘও আছে সবই আছে ভাই আমাদের খালি খুঁজতে সমস্যা হচ্ছে ওয়েট আর এক টুকরো আছে ভাই ভাল্লুক ফাইনালি ভাই আমরা একটা ভাল্লুকও শিকার করে ফেলছি আজকে এটা তো আগে জানলি এর সাথে একটা সেলফি তুলে রাখতাম মাই যদি আগের থেকে আমার তোর দেরি সহ্য নিয়ে মারি দিস কোনো কথা হলো ভাই, দেখা গেল ওরাই তাহলে মারি তো আমরা ফেলতো না এই জায়গায় আরো অনেক কিছু স্বীকার করতে হবে হ্যাঁ তাহলে ভাই ওই 3টে বেজে গেছে কিন্তু বিকেল 3টে। বিকেল আর কিছু আরে সময় নেই। তাহলে রেন্সে যাবো এখন রেন্সে যাবো সব ভাই গাড়ি টান দেন চলেন রেন্সে যাবো ওই জায়গাতে বাঁধাকপি গুলো নিয়ে আসবো হ্যাঁ সব লে তারপর দেন। হ্যাঁ ভাল্লুকটা দেখতে পারলাম না শীত জীবিত ভাল্লুকটা দেখতে পারলাম না যে কেমন দেখতে মানে মেলা দৌড়ছিল নাকি মনে হয় আমার মনে হচ্ছে কি প্রথমে ভাই আমি মনে হলো হাতি দেখছিলাম এরকম মনে হয়েছে পরে যাই দেখি এটা ভাল্লুক মানে পা কামড়াইতেছে আমি তো জানি না ভাই, ভাই আরেকটা ওটা ভাল্লুক পাইছি ভাই আমি। কই তরকুলবার কাছে দৌড় দেন এই জায়গায় ভাই, এই জায়গায়। কোন যে জায়গা থেকে বলা গেলাম ওই জায়গা নাকি ওরে মা আমার দাওয়াইতাছে ভাই। এই যে কোন মার্ক দিকে? দিছি মার্ক দেয়া যায় না ডাইনে বাম করে দেন ও ওরে মা, সামনে যে ডানের রোড ভাই দাওয়াইলো ভাই আমার। ওইট মারতিছে নাকি ও ও ভাই ডানের রোড দিয়ে যেতে হবে ডানের রোড দিয়ে তাড়াহুড়া করেন না রিল্যাক্সে যান মায়ের খাতি তরকুল ভাই প্যারা নাই সুজা আরে রে এর বাইরে তো বেরোন যাবে না হ্যাঁ সামনেতে ডানে ঢোকেন ডানে এরপর বামে এত আরে বামে উপরে জঙ্গলের ভিতরে হ্যাঁ জঙ্গলের ভিতরে ডানে ওই যে সুজা এই যে পাইছি কো গেল ফাইনালি গাইস ভাল্লুক পেয়ে গেছি আমরা ভাল্লুক দেখে ফেলছি ভাল্লুক তোর সাথে একটা সেলফি তুলবো ভাই যাস না ওরা মা কি আকর ওই ভাই আমার ভাই ওই ভাই রে আরে সবের মাইরে লাগছে আয় হসপিটালে সবের মাইরে লাগছে কেমন ওরে রে বাসাই দিছি ওরে ভাই ভাল্লুক মাইরে লাগছে কামড়াই এ তো জানতামই না ভাল্লুক মারেও ওই মারি দিছি আমার গায়ে ওরে ভাই আচ্ছা এত মাংস কি এর ভিতরে ধরবে না
স্বপ্ন চ্যালেঞ্জ দিছো না ভাই $100 কি অবস্থা দেখছো? সবাই ভাল্লুক কিন্তু আর বেশি নাই, ওই 5টার আগে সাইড দিয়ে বাজে already। সমস্যা নাই 4টে বাজে আরে 5টার আগে তবে না ভাই। তাতে বড় কথা হলো আচ্ছা স্বপ্ন আমরা এগুলো কি বেঁচে আসবো যে আগে? এগুলো বেঁচে বেঁচে আসে বাঁধাকপি তো কালকেও পসবে না কালকেও বেচতে পারবানি, সমস্যা নাই তো। ভাই আমি দেখা লাইছি ভাল্লুক কই থাকে ভাই, আবার পরের দিন আবরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই আজকে একটু দেখা দরকার আমাদের কাছে এখন আছে হচ্ছে গাইস $716। দেখি ভাল্লুকের 2টা ভাল্লুকের মাংস সাথে 2টা হরিণের মাংস আজকে শোনাই সোয়াগা ভাই। এটা কেমনে আমরা পুরো জঙ্গল খুঁজে হরিণ পাইলাম না। অবশ্য একটা লাভ হয়েছে, সবাই একসাথে খুঁজতে বেরোয় ভাই, লাভ হয়েছে না? সবাই একসাথে খুঁজতে যায় একটা লাভ হয়েছে। আচ্ছা এগুলো যেন বেস্ট স্বপ্ন কোন জায়গায়? বার্গার বেস্ট বার্গারে না? হ্যাঁ মাংস সবসময় জন্য বেস্ট বার্গার। তাইলে শোয়েব ভাই এই রোড ধরে ডানের দিক টান দেন। হ্যাঁ এই এক রোড ভাই ধরে ওয়াইল্ড মিট ভাই হরিণ টরিন এগুলোর দাম বেশি আজকে ভাই। এই রোড না এটা না সুদা মেইন রোড দিয়ে সুদা যাওয়ার দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে ওকে এবার তো চিনে গেছেন। বামে অথবা সুজাও যেতে পারেন, যে কোনো দিক দিয়ে মন চাই। হ্যাঁ ঘুরে এই যে মিডিলেরটা হচ্ছে এই বেস্ট বার্গার। যাই খালি ওর পরে গাড়ি বামে কি রে ভুলে গেলাম নাকি? ধীরে ভাই ধীরে, বৃষ্টি হচ্ছে না স্লিপ খাচ্ছে। হ্যাঁ বামে যান বামে ঢোকেন। কি রে ভাই ওয়েট পিছন সাইডে হলুদ মার ওরেই খুঁজতেছি। হলুদ মাছটা কই? পাইছি আয় না এই যে ডান কো? তো যান আয় না এই যে এই যে, কি রে ভাই ধীরে ভাই ধীরে কি রে? গাড়ি একটাই আমাকে, ভিতরে অনেক মাংস রয়েছে অনেকগুলো টাকা। ও হ্যাঁ আচ্ছা দেখি আগে যে ভাল্লুকের মাংসের দাম কত। আজকে ভাই ওয়াইল্ড মিট দিতাছে ভাই 1.9x ভাই ভাল্লুকারিয়া সব 1.9। দেখি ওয়ার্ল্ড মিট $317 ভাই $100 কথা কইছিল ভাই। $317 স্বপ্ন তুমি বুঝতেছো? গরু কিনে নিয়ে আসেন। টোটাল 14 পিস মাংস আমাদের কাছে $317 সেল দিচ্ছি। গরু কিনবো কিরকম? আমার কাছে গরু আজকে আর কিনবো না, $1033 আছে। আর এখন আমাদের বাকি আছে এখন অনেক কিছু, ওই যে যেমন নিতে হবে বাঁধাকপি ওগুলো আমরা সেল দেবো এখন আজকে নাকি? না আজকে চলতে চলে। তাহলে ঠিক আছে, তাহলে আর যা লাগবে আমরা ওইগুলো নিয়ে নেবো, সমস্যা নাই ভাই। ভাল্লুক মানে ভালো লাভ, এটা তো জানতামই না ভাই। 2টে হরিণ 2টে ভাল্লুক $317 সেল দিছি আমরা, প্রায় 45,000 টাকা শর্টকাট মেরে দেব। বেশি করে মারবেন ভাই, ওই আমার মারছে ভাই। প্যারা নাই আমাদের যে দাওয়ান দাওয়াইতে ভাই। আমি তো দাওয়া খাই তো উল্টো দিকে দৌড় দিয়ে পরের মেরে দিছি ভাই রে আল্লাহ। যাক আজকে ভালোই বিজনেস হয়েছে, অনেক লাভ হয়েছে, অনেক প্রফিট করেছি আমরা। এখন হচ্ছে আমরা যাই আগে দেখি আমাদের ফুলকপি বাঁধাকপি টমেটোর কি অবস্থা, এগুলো একটু দেখা দরকার। আর এদিক দিয়ে আমাদের গরু, যেটা একটা মদ্দা গরু লাগবে আমাদের, মানে এটা তো জাস্ট হচ্ছে আমরা গাই গরু কিনছি ভাই। উড়োয়েন না গাড়িটার, উড়োয়েন না ভাই। বাঁধাকপি সব এই জায়গায় তুলে এই জায়গায় রেখে দিছো না, সমস্যা নাই। বাস্কেট টাস্কেট আমাদের কিনা উচিত স্বপ্ন, যেটার উপরে আমরা সবকিছু রাখবো, বুঝছো? ওকে আর টমেটো নাই। টমেটো হয়েছে তো। আচ্ছা গরুর গোবরটা ফেলাই নি। টাইম আছে বেচে দিয়ে আসো। না সব গরুর গোবরটা আজকে বেচা লাগবে না, পরের দিন বেচবানি, সমস্যা নেই, পরের দিন বেচবানি থাক। আজকে গরুর গোবরটা ভাই যদি করা যেত, মানে এই দিয়ে সার বানাতে পারতাম আমরা, এই গরুর গোবরটা কোনোভাবে যদি এইগুলোর ভিতরে দিতে পারতাম তাইলে অনেক বেশি ভালো হতো আর কি। যদি কোনো হয়ে থাকে তাহলে ভাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ কোনো হয়ে থাকলে অবশ্যই সবার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত ভাই, একটু জানাই দিন যে গরুর গোবর কোনোভাবে আমরা ইউজ করতে পারবো কিনা। হ্যাঁ গরুটা এখনো প্রেগনেন্ট হয়নি, হবে কি রে ভাই? আপনি লাগবে। আমার কোনো শখ নাই, তুমি চাইলে করতে পারো ভাই, সমস্যা নেই, তোমার জন্য দিয়ে দিলাম। কারণ আমি তোমার জন্য এত বড় ভাই হিসেবে আমি স্যাক্রিফাইস করে দিলাম, কোনো সমস্যা নেই। তোমার লাগলে তুমি নাও। বাঁধাকপিটা আপনার জন্য ভাই। ডিম পাড়তে আরো পয়সা ভাই। আমার লাগবে না ভাই, বাঁধাকপি আমার ফ্রিজ ভরা রয়েছে, কোনো প্রয়োজন নেই আপাতত এখন। আচ্ছা এখন আজকে আমরা আর বেশি কিছু করবো না স্বপ্ন, অনেক কিছু হয়ে গেছে। ডিম আমরা পরের দিন থাকবেন, আজকে থাক নাই। রিভিউ দিয়ে দেন বাকি। হ্যাঁ রিভিউ হচ্ছে কি আজকে আমরা ডিম গাইস কোন ডিমগুলো চেক দিলাম সর্বপ্রথম এসে, দেন হচ্ছে বাঁধাকপি গুলো তুললাম, বাঁধাকপি সেল দিলাম আমরা, বাঁধাকপির দাম কেমন সবই জানলাম। এটা ঢাকা থাক স্বপ্ন, এটা খুলো না, ওরা নাইলে ওরা ডিম পারে না ভাই, ঝামেলা আছে। দেন আমরা একটা গরু কিনলাম, ভাল্লুক মারলাম, সাথে আজকে আমরা একটা ভাল্লুকও মারছি, একটা না দুইটা ভাল্লুক মারছি, সাথে আমরা দুইটা হরিণ পাচ্ছিলাম না, হরিণও পাইছি। এদিক দিয়ে আরো অনেক কিছু শিখছি, আরো হয়তো অনেক কিছু করে ফেলছি। যেমন টমেটোর চারা আমরা লাগাইছি, টমেটো গাছ থেকে টমেটো গুলো কালেক্ট করছি, টমেটো গুলো এখনো পর্যন্ত টমেটোও সেল দিছি আমরা, মোটামুটি ভালো ইনকাম হয়েছে। এখন আমাদের ব্যালেন্স আছে $1033 আর আমরা দিনা আছি $2000, মানে দিনা নাই বললেই চলে, কারণ আমাদের যেভাবে ইনকাম আসতেছে এইভাবে যদি আমাদের আসে তাহলে দিনা শোধ দিতে আমাদের টাইম লাগবে না আশা করি, ঠিক আছে? তো আজকে গাইস আপাতত আমরা শেষ করতেছি এইখানেই, ইনশাআল্লাহ পরবর্তী দিনে আমরা আরো বড় কিছু করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেশি কমেন্ট করে জানান যে কি করলে ভালো হয়, কি করলে আরো আমরা বেশি উন্নতি করতে পারবো আমাদের কৃষি কাজে। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।